বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউ ফি সাআতিল উসরাহ আল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পরে আজকে আমরা সূরা তওবার যে তাফসীর শেষ করেছি, সূরা তওবার যে লম্বা একটি ঘটনা, তা হচ্ছে তাবুক যুদ্ধের ঘটনা। এই তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 3 জন খাঁটি মুখলেস সাহাবা যে কোনো কারণে হোক এই যাবজাছি করে তাদের তাবুক যুদ্ধে যাওয়া হয়নি। আর তাবুক যুদ্ধে হাজির হওয়া প্রত্যেক মুসলিমের জন্য ফরজে আইন ছিল, যারা মদিনায় ছিলেন তাদের জন্য। তো তারা যেহেতু যেতে পারেননি এবং সত্য কথা বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছিলেন, যার কথা সূরা তওবাতে উল্লেখ করা হয়েছে। আয়াতগুলির তাফসীর করেছি। তবে এই 3 জন সাহাবীর তওবার ঘটনা, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে বয়কট করেছিলেন। তাদের সাথে কোনো চলাফেরা, কথাবার্তা, লেনদেন চলবে না, নিষিদ্ধ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক স্বয়ং তাদের তওবা কবুল করার ঘোষণা না করবেন, জানিয়ে না দেবেন। এই ঘটনাটি একটি চমৎকার তওবা সম্পর্কে ঘটনা। আর জিহাদ যদি ফরজ হয়ে যায়, তাতে কেউ যদি হাজির না হয়, ফরজে আইন হয়, তাহলে সেটা কাবিরা গুনাহ, বড় একটি ফরজ ত্যাগ করা কাবিরা গুনাহ। এই গুনাহ হয়েছিল এই 3 জন সাহাবা থেকে। মুনাফিকরা অনেকে ছিল যারা যায়নি, 80-র বেশি তাদের সংখ্যা ছিল, যারা মিথ্যা ওজর পেশ করে তারা অব্যাহতি পেয়ে গেছিল। কিন্তু আল্লাহ পাক তাদের মুখোশ খুলে দিয়েছিলেন। কোরআনে কারীমে সূরা তওবাতে জানিয়ে দিয়েছেন যে এরা মিথ্যা কসম করে বলছে যে আমাদের ওজর ছিল, এদের কোনো ওজর ছিল না। হে নবী, তোমাকে এরা রাজি করতে চায়, অথচ তুমি রাজি হইলে কি হবে? আল্লাহ রাজি হবেন না। ফাইন তারদা আনহুম ফাইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন। এই পাপিষ্ট মুনাফিকদের উপর আল্লাহ রাজি হবেন না। সত্য কথা মানুষকে সব সময় পরিত্রাণ দিয়ে থাকে, সত্যের মার নেই। ভুল করে দিয়েছেন যদি সত্য কথা বলেন, তাহলে আপাতত কিছুক্ষণের জন্য যাকে সত্য কথা বলছেন আর সেটা সে পছন্দ করছে না, অর্থাৎ সেটা সে চাইছিল না, আপনি এরকম অন্যায় করেছেন, স্বীকার করলেন আপনি যে আমার দ্বারা অন্যায় হয়েছে, কিন্তু এই সত্য আপনাকে মুক্তি দান করবে দুনিয়া আখিরাতে। আর যারা মিথ্যার আশ্রয় নেই, যখন প্রকাশ পেয়ে যায় তখন আর লাঞ্ছনার শেষ থাকে না। আর দুনিয়াতে প্রকাশ না পেলে আখিরাতে তো অবশ্যই প্রকাশ পাবে যে আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, মিথ্যা বলেছেন, তাই না? দুনিয়াতে প্রকাশ নাও পেতে পারে, কারণ ওহির দরজা বন্ধ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সত্য না বলে কেউ যদি মিথ্যার আশ্রয় নেয়, তাহলে তার নির্বুদ্ধিতা, বেকুফি, তার মুনাফিকরা বেকুফ। ওরা জানছে যে নবীর কাছে ওহী নাজিল হচ্ছে, মিথ্যা বলে লাভ আছে? হ্যাঁ, ওহী দিতে আল্লাহ জানিয়ে দেবেন যে এরা মিথ্যা কসম করে বলছে যে আমাদের ওজন ছিল, এদের ওজন নাই, তাই হয়েছে। তো দুনিয়াতেও লাঞ্ছিত, অপদস্থ হইল এই মুনাফিকরা, আর আখিরাতে মহাশাস্তি তাদের জন্য রয়েছে। হাদিসটা সরাসরি শুরু করি। আব্দুল্লাহ বিন কাব বিন মালিক, প্রখ্যাত সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি তার পিতার
এই ঘটনা, তওবার ঘটনা বর্ণনা করছেন। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, হাদিস নম্বর 50, সহিহ মুসলিমেও রয়েছে। আর আপনাদের লব্ধ কিতাব হাতে সহজে পাবেন রিয়াজুস সালেহিন, রিয়াজুস সালেহিন রয়েছে। রিয়াজুস সালেহিন হাদিস নম্বর 22, হাদিস নম্বর 22, তওবার অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এটি। রিয়াজুস সালেহিনের প্রথম অধ্যায় হচ্ছে বাবুল ইখলাস ওয়া ইহজারিন নিয়াতে, এইটা ইখলাস। তারপরে তওবার অধ্যায় রয়েছে। এই তওবার অধ্যায়ে এই হাদিসটি লম্বা হাদিস, এত বড় হাদিস হাদিসের কিতাবে খুব কমই আছে। হাদিসটা আপনাদের সরাসরি শোনাই। আব্দুল্লাহ বিন কাব, ওয়াকানা কায়েদা কাবিন রাদিয়াল্লাহু আনহু মিন বানিহি হিনা আমিয়া। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বার্ধক্যে পৌঁছে অন্ধ হয়ে গিয়েছিলেন, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। তো তার ছেলেদের মধ্যে এই আব্দুল্লাহ এত অনগত ছেলে ছিল যে তার বাপকে নিয়ে যাওয়া আসা মসজিদে, কোন জায়গায় প্রয়োজনে নিয়ে যাওয়া আসা, এই কাজটা এই খেদমত করতেন। বলছেন তিনি, সামেত কাব বিন মালিক, আমার পিতা কাব বিন মালিকের কাছ থেকে শুনেছি, ইউহাদ্দিসু বিহাদিসিহি হিনা তাখাল্লাফা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সেই ঘটনা হাদিস বর্ণনা করেছেন আমাদেরকে, যেই হাদিসটির সম্পর্ক হচ্ছে তার পিছিয়ে থাকা সম্পর্কে ফি গাজওয়াতে তাবুক, তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধে অংশ না নিয়ে তিনি যাবজাচি করে যে থেকে গেছেন আমার পিতা, এই ঘটনা স্বয়ং আমি আমার পিতার কাছ থেকে শুনেছি। কালা কাব, কাব বলছেন, লামা তাখাল্লাফা রাসূলুল্লাহ ফি গাজওয়াতিন গাজাহা কাত্তু ইল্লা ফি গাজওয়াতিত তাবুক, আমি কোন যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছিয়ে মদিনায় থেকে যাইনি, একমাত্র তাবুক যুদ্ধ ছাড়া। আর একটি যুদ্ধ ছিল যেটা ইসলামের প্রথম যুদ্ধ, সেটা কি? বদর। বলছেন গায়রা আন্নী কাদ তাখাল্লাফতু ফি গাজওয়াতি বদর, আর বদরে আমি পিছিয়ে ছিলাম, কিন্তু বদরে আসলে প্রথম থেকে ঘোষণা করা হয়নি যে যুদ্ধের জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। কারণ বদরে যখন 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছিলেন মদিনা থেকে, উদ্দেশ্য তাদের ছিল যে শাম দেশ থেকে মক্কার বাণিজ্যিক দল কাফেলা আসছে, মাল সামান নিয়ে, টাকা পয়সা নিয়ে, এটা আমরা তাদের কাছ থেকে কেড়ে নেব, লুটে নেব প্রতিশোধ স্বরূপ। কারণ আমাদের বাড়ি ঘর ভিটে মাটি ধন সম্পদ সবকিছু তারা দখল করে নিয়েছে মক্কায়। সুতরাং আল্লাহ পাক জায়েজ করেছেন এই প্রতিশোধ নেওয়া। এই প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে, জেহাদের উদ্দেশ্যে, লড়াইয়ের উদ্দেশ্যে বদরের যুদ্ধে যাওয়া হয়নি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বদর সম্পর্কে বলেছেন যে ওয়াতাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম, তোমরা চাইছিলে যে এমন ভাবে তোমরা কিছু হাসিল করে নাও যাতে একটা কাঁটাও না লাগে, জাতি শৌকা, শৌকাতুন কাঁটা, কাঁটাও না লাগে গায়ে, মানে মাল সামান লুটে নিয়ে চলে আসবো আর কাজ করে দেবো, এটা আল্লাহ আবার চাননি। আল্লাহ কি চেয়েছে? এটা তোমরা চেয়েছিলে, তোমরা চেয়েছিলে যে কাফেলার ধন সামান গুলো নিয়ে চলে আসবো আমরা লুটে। ওয়ায়ুরিদুল্লাহ ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যকে তার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করতে, শক্তিশালী করতে চেয়েছেন। হক বাতিলের চূড়ান্ত ফয়সালা ইয়াউমুল ফুরকান, হক বাতিলের ফয়সালা করতে চেয়েছেন। কাফেরদের সাথে একটা লড়াই হয়ে যাক এখানে, এবং কাফেরদেরকে লাঞ্ছিত অপদস্থ করা হোক, 70 জনকে বন্দী করা আর 70 জনকে হত্যা করা, এর মাধ্যমে আল্লাহ এটা চেয়েছিলেন। সাহাবায়ে কেরাম কল্পনা তো রাখেন যে 70 জনকে আমরা হত্যা করতে পারবো, এই কাফের আবু জাহলকে হত্যা করতে পারবো, আর 70 জনকে ধরে নিয়ে এসে বেঁধে রাখতে পারবো, তাদের কাছ থেকে মুক্তিপণ নিতে পারবো, কল্পনাতেও ছিল না। জিহাদের মাধ্যমে বিজয় লাভ হলো, আর মুক্তিপণের মাধ্যমে যে ধন সম্পদ তাদের লুট করে নিতে চাইছিল ব্যবসা বাণিজ্যের, সেটা মুক্তিপণের মাধ্যমে চলে আসলো, ওটাও চলে আসলো। বলছেন যে বদর যুদ্ধে আগে থেকে জানা ছিল না যে জিহাদ হবে, সেই জন্য যায়নি। আর তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ছিল, কিন্তু আমি পিছিয়ে থেকে গেছিলাম। ওয়ালাম ইউতাব আহাদুন তাখাল্লাফ আনহু, এই জন্য বদর যেহেতু যুদ্ধের উদ্দেশ্যে, জিহাদের উদ্দেশ্যে যাওয়া হয়নি, সেই জন্য বদরে যারা যায়নি তাদের কাউকে তিরস্কার করা হয়নি। কেন গেলে না? কাউকে তিরস্কার করা হয়নি। ইন্নামা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমুন ইউরিদুনা ইরা কুরাইশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমরা বেরিয়েছিলেন উদ্দেশ্য করে কুরাইশদের কাফেলা, বাণিজ্যিক কাফেলা।
হাত্তা জামা আল্লাহ তাআলা বাইনা ওয়া বাইনা আদুওয়াহিম আলা গায়রি মিয়াদ, আল্লাহ পাক তাদেরকে একত্রিত করেছিলেন, মুখোমুখি করেছিলেন তাদের শত্রুদের সাথে বিনা কোনো এই রকমের সময় বা এই রকমের যুদ্ধের কথা ঘোষণায়। কোন যুদ্ধের ঘোষণা ছিল না, কোন রকম এই রকমের কোন এরকম ওয়াদা যে তোমাদের সাথে লড়াইয়ের জন্য আসছি, এরকম কোনো কথাও ছিল না। আর তারপরে তিনি বলছেন যে আমি আকাবার রাতে আমি ইসলাম গ্রহণ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে বায়াতে আকাবা 2 বার করে মক্কায় গিয়ে আনসারীরা করেছিলেন। তাতে এসব বলার পরে তিনি এখন তাবুকের যুদ্ধের কথা বলছেন। হাদিস লম্বা, সেজন্য তাবুকের যুদ্ধে সরাসরি আসছি। ওয়াকানা মিন খাবারি হিনা তাখাল্লাফতু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুক আন্নী লাম আকুন কাত্তু আকওয়া ওয়ালা আইসারা মিন্নি হিনা তাখাল্লাফতু আনহু ফি তিলকাল গাজওয়াত। আমি যে তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছিয়ে মদিনায় থেকে গেছিলাম, ওই সময়ের চাইতে বেশি কখনো শারীরিক দিক থেকে শক্তিশালী এবং অর্থের দিক থেকে সচ্ছল কোনদিন ছিলাম না। অর্থাৎ আমার না আর্থিক সংকট ছিল, অভাবও ছিল না, আর শারীরিক কোনো অসুস্থতাও ছিল না, এইরকম কোন ওজোর আমার ছিল না, যাওয়ার সুযোগ সুবিধা ছিল। আর শুধু তাই না, বলছেন ওয়াল্লাহি মা জামাতু ক্বাবলাহা রাহিলাতাইনি কাত্তু হাত্তা জামাতুহুমা ফি তিলকাল গাজওয়াতি। এমনকি রাসূলুল্লাহ যেহেতু এলান করে যে আগে থেকে যে তাবুকের যুদ্ধে যেতে হবে, তো সাহাবারা যে যতটুকু পারেন জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কাব বিন মালিক বলছেন আমি যাব, সৎ নিয়ত ছিল, যার ফলে একটা বাহন না, একটা সওয়ারি না, 2টা উটের ব্যবস্থা রেখেছিলাম। 2 উট নিয়ে কি জানি একটা উট যদি থকে যায়, ক্লান্ত হয়ে যায়, তাহলে আরেক কাছে আসবে, বা একটা আমি নিজে ব্যবহার করে আরেকটা কোনো ভাইকে যদি প্রয়োজন হয় তো দিয়ে দেবো একটা বাহন। এই রকমের প্রস্তুতি ছিল, তো নিয়ত ছিল। রণকৌশলের একটি নীতি ছিল, সেটা হচ্ছে যে দুশ্মনকে জানিয়ে দিতেন না যে আমরা তোমাদের এলাকায় আসছি জিহাদ করার জন্য। কারণ জানিয়ে দিলে আগে থেকে কি হয়ে যাবে, সতর্ক সাবধান হয়ে যাবে, প্রস্তুতি নিয়ে নিবে, ঠিক না? সাহাবায়ে কেরামকেও জানাতেন না। তাহলে কি মিথ্যা বলতেন? মিথ্যা বলতেন না, কিন্তু তৌরিয়া করতেন, মানে এমন ভাবে কথা বলতেন যে তার বাহ্যিক অর্থ হয়তো অন্যরকম হবে, কিন্তু আভ্যন্তরীণ দিক থেকে ঠিক আছে, সরাসরি মিথ্যা নয়। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি কোথায় আছেন, বাইরে আছি, বলা যথেষ্ট কিনা? মিথ্যা তো নাই কথাটা। ইসলামিক সেন্টারে আছি বলা জরুরি? হ্যাঁ জি, বাইরে আছেন। যদি দেখেন যে আমি যদি বলে দিই যে আমি অমুক জায়গায় গেছি, আমার পিছন দুশ্মন লাগবে, অনেকের আছে এরকম, শত্রু আছে। যদি আপনি জানিয়ে দেন যে আমি বাংলাদেশে আছি বা আসছি, এখান থেকে ছুটি যাচ্ছি, তাহলে অনেক শত্রু থাকতে পারে। সুতরাং আপনি যদি এই ক্ষেত্রে বা আপনার পরিবারকে যদি জিজ্ঞেস করে যে তিনি কোথায়, তিনি সৌদির বাইরে, যথেষ্ট নাই? সৌদি আরবের বাইরে আছেন উনি, জি হ্যাঁ। তাওরিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যে 3টি মিথ্যা কথা বলেছে, বাহ্যিক মনে হয় মিথ্যা, কিন্তু আসলে মিথ্যা না। আর এগুলোর ব্যাখ্যা আমি অনেক সময় করেছি। তার মধ্যে একটি ছিল কি, সারা আমার বোন, অথচ সারা তার স্ত্রী। স্ত্রী বোন হয় না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই বোন, ঠিক না? তো বাহ্যিক স্ত্রী, কিন্তু দিনের সম্পর্কে তিনি বোন। যদি স্ত্রী বলা হয় তাহলে ইব্রাহিমকে হত্যা করবে ওই জালেম শাসক, আর তারপরে তার স্ত্রীকে হরণ করবে। আর যদি ভাই বলা হয় তো জানটা বেঁচে যাবে, কারণ ভাই যখন, তাহলে এই মহিলাকে বিয়ে করা যায়, ওর ভাই বোনকে নিয়ে যাচ্ছে, এই তোর বোনের বিয়ে দেয়, ঠিক না? বা তোর বোনকে আমি চাই। কিন্তু কারো স্ত্রী যদি তাদের কথা বলা যাবে না, তোর স্ত্রীকে চাই, তো অবিবাহিতা, কারো অধিকার নেই, ফুল হয়ে গেছে, তাই না? এঙ্গেজ হয়ে গেছে। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গেলে সরাসরি বলতেন না যে মক্কা বিজয়ের জন্য যাচ্ছি, খয়বারের যুদ্ধে যাচ্ছি, অমুক এলাকায় যাচ্ছি, এরকম বলতেন না। তৌরিয়া করে এমন ভাবে কথা বলতেন যাতে অস্পষ্ট থাকতো, সাহাবায়ে কেরামরাও জানতে পারতেন না যে কোথায় যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাত্তা কানা তিলকাল গাজওয়া, এমনকি তাবুকের যুদ্ধের সময় চলে আসলো। তাবুকের যুদ্ধের সময় একবারে ক্লিয়ার বলে দিলেন সবাইকে, সমস্ত সাহাবায়ে কেরামকে, আমাদেরকে মদিনা থেকে অনেক দূর তাবুক যেতে হবে, যাতে করে এই লম্বা সফরে প্রস্তুতি আগে থেকে নিয়ে নেয় যে এই 100-200 কিলোমিটার ব্যাপার না, 700 কিলোমিটার বেশি যেতে হবে। এই যুদ্ধ হয়েছিল কোন মৌসুমে, বলছেন ফাগাজাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাররিন শাদীদিন, প্রচন্ড গরমের সময় এই যুদ্ধ এর জন্য সফর করেছিলেন। ওয়াস্তাকবালা সাফারান বাইদান ও মাফাজান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লম্বা সফর, অনেক দূরে, এত দূরের সফর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো জিহাদে করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ তায়েফে হয়েছে, হুনাইনের যুদ্ধ, আওতাসের যুদ্ধ, নয় মক্কা বিজয় হয়েছে, নয় বদরে হয়েছে, খয়বরে হয়েছে, সব কাছাকাছি এলাকায়। নাজদ এলাকায় জাতুর রেখা হয়েছে, আল কাসিম এলাকা 400-500 কিলোমিটার, তার বেশি না। মাফাজান অর্থাৎ বিশাল বিশাল মাঠ পার করতে হবে। ওয়াস্তাকবালা আদাদান কাসীরান, এবং অনেক লোককে সাথে নিয়ে যেতে হবে। ফাজাল্লা লিল মুসলিমিনা আমরাহুম, সুতরাং মুসলিমদের জন্য তাদের এই বিষয়টিকে স্পষ্ট করে দিলেন। লিয়াতাহাবু উহবাত গাজওয়া, তাদের যুদ্ধের জন্য যাতে ভালো করে প্রস্তুতি তারা নিয়ে নেয়। ফাখবারহুম বিওয়াজহিম আল্লাযী ইউরিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন যে কোন দিকে যেতে চাইছি আমি, তাবুকের উদ্দেশ্যে যাব। রোমানরা হুমকি দিচ্ছে যে এই আক্রমণ করতে মদিনা আসছি খ্রিস্টানরা, সুতরাং তাদের বর্ডারের কাছে আমরা প্রস্তুত থাকব, যাতে করে মদিনা থেকে 700 কিলোমিটার দূরে তাদের প্রতিরোধ করা সম্ভব হয়, সেখানেই তাদের দমন করা সম্ভব হয়। অথচ রোমান সে যুগ কত শক্তিশালী, কিন্তু সেনাবাহিনীতে শক্তিশালী হইলেও আর তার অস্ত্রে শক্তিশালী হইলেও ইমানের শক্তি সবচেয়ে বড় শক্তি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 মাসের দূরত্বে দুশমন রয়েছে, কিন্তু ভীতি সঞ্চার করে কাফের দুশমনের অন্তরে সাহায্য করা হয়েছে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। নসরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্ব থেকেই আমাকে সাহায্য করা হয়েছে কাফেরদের বিরুদ্ধে, তাদের অন্তরে ভীতি সঞ্চার করে। কাঁপছে অন্তর তাদের, সাহসী করছে না এত শক্তি থাকা সত্ত্বেও, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আর তার সাহাবায়ে কেরামদের সামনে এসে লড়াই করবে। এ হচ্ছে আসল শক্তি। মুসলিমদের কাছে দুনিয়ার শক্তি নেই, সেজন্য আজকে মুসলিমরা গোলামি করছে, নয়, মুসলিমদের কাছে ইমানি শক্তি নেই। এই শক্তি প্রথম ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই শক্তি যদি চলে আসে, তো পার্থিব শক্তি যতটা রয়েছে ততটাই বিজয়ের জন্য যথেষ্ট রয়েছে, ততটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট রয়েছে। কিন্তু পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রথম যোগ্যতা হইতে হবে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করে আমার সাথে শিরক করবে না। ইন কুনতুম মুমিনিন ওয়া আনতুমুল আলাউন, ইন কুনতুম মুমিন হইতে হবে। ঈমানের জায়গায় শিরক, কুফরি, মুনাফিকি ঢুকে গেছে, আর ইবাদতের জায়গায় কবর মাজার পূজা ঢুকে গেছে, সুফিবাদের মাধ্যমে আকীদা ধ্বংস হয়ে গেছে, যার ফলে আল্লাহ পাক, আর তারপরে কত রকমের যে পাপ, আখলাকি চারিত্রিক পাপ, ইবাদতের ঘাটতির পাপ, আর তার তাওহীদ সুন্নতের ক্ষেত্রে ঘাটতির পাপ, শিরক বিদআতে লিপ্ত হওয়ার পাপ, চারিদিকে পাপ আর পাপ মুসলিম সমাজে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের সাহস বাড়িয়ে দিয়েছেন, দুশমনদের সাহস বাড়িয়ে দিয়েছেন, ওদের সাহস বেড়ে গেছে। আর মুসলিম সংখ্যা এত বেশি হয়ে গেছিল 9ম হিজরি পর্যন্ত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইরকম, যেমন আজকালকার প্রতিটি দেশে নাগরিকদের লিস্ট রয়েছে, অথবা তাদের আইডি কার্ড হচ্ছে, তারপরে সেনাবাহিনীতে কে কে আছে তাদের একটা লিস্ট রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানে যেটা তৈরি করা হচ্ছে দিওয়ান, যেটাকে বলা হয়তো দিওয়ান, অর্থাৎ মুজাহিদিন কারা এতে। আর বর্তমান যুগের নিয়ম কারণে সেনাবাহিনীতে কারা নাম লিখেছে সেনাবাহিনী, আর তখনকার সেনাবাহিনী, এই সেনাবাহিনী তারা লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য তারা জিহাদের নাম লিখিয়ে রাখতো, যে আমার নামটা জিহাদে লিখিয়ে রাখেন, কোথাও যদি সুযোগ আসে জিহাদের, তাহলে আমি প্রস্তুত হয়ে রয়েছি। এই নাম লিস্ট করা শুরু হয়েছিল, দেওয়ানের সিস্টেমটা শুরু হয়েছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে, 1400 বছর আগে। আজকাল যে সেনাবাহিনীর তরিকা, সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করেছেন। সরকার জানছে আমার সেনাবাহিনীর সংখ্যা কত,
আমার কোন ডিফেন্সের কোন কোন ক্ষেত্রে স্থলে কতজন আছে, আর তারপরে অন্য অন্য ক্ষেত্রে কতজন সেনাবাহিনী আছে, এগুলি 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদেরকে শিখিয়ে গেছেন। কাব বলছেন ফাকাল্লা রাজুলুন ইউরিদু আন ইয়াতাগায়্যাবা ইল্লা যান্না আন্না যালিকা সায়াখফা বিহি মা লাম ইয়ানজিল ফিহি ওয়াহয়ুম মিনাল্লাহ। বলছেন যে কোন মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে যাওয়ার ক্ষেত্রে যদি থেকে যায় আত্মগোপন করে, তাহলে মুসলিমদের জানা ছিল যে আল্লাহ পাক ওহী দিয়ে জানিয়ে দেবেন, লুকিয়ে রাখা যাবে না। ওয়াগাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাযওয়া হিনা তাবাতি সামার ওয়া জিলাল, এক তো গরমের সময় ছিল শুনলেন, আর এমন মৌসুম ছিল যেই সময় ফলগুলো পেকে গেছে, অর্থাৎ খেজুর পাকার সময়। গরমের দিনে খেজুর পাকে, গরমের দিনে খেজুর পাকে। আজকাল এই রমজান মাস যে প্রচন্ড গরমে রমজান হয় না, ওই সময়টাই নতুন কিন্তু খেজুর পাকতে যায়, রমজান সময় আজকাল হচ্ছে। সেই সময় আমার এইদিকেও প্রয়োজন ছিল, কারণ আমার বাগান রয়েছে, ওটা দেখাশোনা, ওইদিকেও একটা আমার আকর্ষণ রয়েছে যে আমার বাগানগুলো দেখাশোনা করতে হবে, ফল টলকে কেটে নিয়ে আসবে, কি হবে না হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন, মুসলিমরা প্রস্তুতি নিলেন। ওয়াতাফাকতু আগদু লিকাই আতাজাহাজ মাহু, আর আমি প্রতিদিন সকাল হলে মনে মনে প্রস্তুতি নিয়ে যে হ্যাঁ আজকে রেডি হয়ে যাব জিহাদের জন্য। ফারজে ওয়ালা মাখজে শাইআন, আর সারাদিন কাজকর্ম করে সন্ধ্যা হয়ে যায় আর কোনো প্রস্তুতি হয়নি, মানে মনে মনে রাখি যে প্রস্তুতি আজকে নিয়ে নেব, কিন্তু কাজে হাতে নাতে কোনো প্রস্তুতি নেওয়া হয় না। ওয়াকুলু ফি নাফসি আনা কাদিরুন আলা যালিকা যারা, তার মনে মনে বলি যা ঠিক আছে আজকে না হয় পারলাম না, কিন্তু আমি যে কোনো সময় যে কোনো সময় আমি সক্ষম, প্রস্তুতি নিয়ে নেব আর জিহাদে অংশ নেব। নিয়ত আছে কিন্তু করব করছি, নিয়ত আছে আর করব করছি। আজকালকার অনেক মুসলিম বরং ভালো লোকরা যারা গুনাহ করছে, তওবা করব করছি, তওবা করব করছি, সংশোধন করব করছি, নামাজ ধরবো ধরছি, করতে করতে মত চলে আসে। তওবা করা হইল না, নামাজ ধরা হইল না, হজ করা হইল না, মত চলে আসে। জি হতভাগা। এই জন্য একটি ক্ষতিকর জিনিস আপনার জিন্দেগিতে হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে করছি করছি, দুনিয়ার ক্ষেত্রেও ক্ষতিকর আর আখিরাতের ক্ষেত্রেও ক্ষতিকর, দিনের ক্ষেত্রেও ক্ষতিকর, দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিকর। যেমন আপনি বিয়ে করব করছি, বিয়ে করব করছি, করতে 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 এই 20-25 থেকে শুরু করেছেন করব করছি করব করছি করতে 40 হয়ে গেল। যা, যদি 25 বছরে বিয়ে করতেন এখন 15 বছরের ছেলে থাকতো আপনার, ঠিক না? কিন্তু আপনি এই করব করছি করে গেল আপনার লাইফটা, আর জিন্দগির স্বাদটাও গেল, আর কি বার্ধক্য চলে এসছে, আর কি মজা। রুজি রোজগারে লাগবো, চাকরি হচ্ছে না, সরকারি চাকরি হচ্ছে না, ঠিক আছে একটা ব্যবসায় লাগবো, লাগছে, বিদেশে যাবো যাচ্ছে, এই করতে করতে 5 বছর 7 বছর চলে গেল বাপের হোটেলে খেতে খেতে। পরে আফসোস, হাই 5টা বছর নষ্ট করেছি, ঠিক না? আর আফসোস করে লাভ আছে? চলে গেছে, হাত ছাড়া হয়ে গেছে, যে অতীতে চলে গেছে, 5 বছর 10 বছর নষ্ট করেছে। যারা এই যে প্রবাসী বিদেশে আছেন আপনারা, অনেকে কিন্তু টাকা পয়সার মায়া করেন না, আর বন্ধু বান্ধব নিয়ে আর এদিক সেদিক ভালো মন্দ খেয়ে দিয়ে ফুটিয়ে এই বাঁচাবো ইনশাল্লাহ, এখন একটু খাই দাই, তারপরে ইনশাল্লাহ এই আগামী বছর থেকে বাঁচাইতে শুরু করবো, আগামী মাস থেকে কিছু করে বাঁচাইতে শুরু করবো, এই বাঁচাইতে করবো করতে করতে 5 বছর 7 বছর হয়ে গেল, এক্সিট লেগে গেল, কিছুই আপনার ব্যালেন্স নেই, খালি হাতে চলে গেলেন দেশে। ক্ষতিকর এটা দুনিয়ার ক্ষেত্রে, ঠিক কিনা? অনেকে যে হালতের কারণে সব টাকা বাপ মাকে দিয়ে দিচ্ছে, সব খালি হাত, কিছু নেই। জামেলে এক ভাই চাকরি করতো, দেশে চলে গেছে বেচারা, আর কাজ করতে পারে, বলছে যে 18 বছর চাকরি করেছি, একটা পয়সা আমার হাতে নেই, ব্যাংকেও নেই, সব টাকা বাপ মাকে দিচ্ছি। বাপ মা করেছে কি, বাপ মা জমি জায়গা নিজের নামে করেছে, তো আমার টাকা দিয়ে জমি জায়গা তো আমাকে দেন, বা আমি এখন দেশে চলে আসবো, এখন তো আমার কোম্পানি রাখছে, দেশে আসবো, আমাকে 5 লাখ টাকা দেন। বলছি টাকা তো সব জমি কিনে নিয়েছি, তো আমি কি করে খাবো? তো আমি কি জানি, তা জমি জায়গাগুলো তো আমার টাকা দিয়ে হয়েছে, তো আমাকে দেন, ফিরিয়ে দেন কিছু। বলছে না, সব ছেলেকে ভাগ করে দেবো। এরকম হলো জালেম আর জাহেল বাপ আমাদের দেশের। তো এই যে করছি, বাঁচাবো, বাঁচছি, এটা এখন দিতে থাকি, সব টাকায় বাপ মাকে দিতে থাকি। ইসলাম বিরোধী কাজ করেছেন, আপনার বাপ মাও ইসলাম বিরোধী কাজ করেছে, ইসলাম বুঝেন, আর আপনিও ইসলাম বিরোধী কাজ করেছেন, পরে আক্ষেপ করছেন। তো এই জন্য দিন দুনিয়ার ক্ষেত্রে এই যে করছি, যাচ্ছি, এটা মানুষের জন্য ক্ষতি সাধন করে, এতে কোনো লাভ হয় না। এই অবস্থায় হয়েছিল কাব বিন মালিকের। বলছেন প্রতিদিন মনে করি আজকে রেডি হয়ে যাব জিহাদের জন্য। বলছেন ফালাম ইয়াজাল ইয়াতামাদা বিহাত্তা ইস্তামাররা বিন নাসিল জিদ্দ, এইরকমই আমি করছি করতে করতে লোকেরা একেবারে বাস্তবে জিহাদে বেরিয়ে পড়লো।
ফাসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিয়ান ওয়াল মুসলিমুনা মাহু ওয়া লাম আকযফি মিন জিহাজি শাইআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেছেন জিহাদে, মুসলিমরাও যারা বেরিয়ে গেছেন, আর আমি আমার প্রস্তুতির কিছুই পুরা করতে পারিনি যে বের হবো, যে কিছু হয়নি। তারপরে দিনও প্রস্তুতি নিতে পারলাম না। আসরাউ 2-3 দিন হয়ে গেল, আচ্ছা চলে যাবো, হয়তো ধরে নেবো। এই যে যুদ্ধে যে গেলেন সাহাবায়ে কেরাম, তারা আমার হাত ছাড়া হয়ে গেলেন। 2-3 দিনের সফর এগিয়ে চলে গেছেন, 50-100 কিলোমিটার হয়তো এগিয়ে চলে গেছেন, আর পাবো কি করে? কোন রাস্তা দিয়ে গেলেন, কেমন করে গিয়ে ধরবো? আর তো পাবো না তাদেরকে। এই হয়ে গেল অবস্থা। একবার ইচ্ছা করলাম যে যাই পেছন থেকে একটু দ্রুত বেগে যায় আর তাদের সাথ ধরে নি। ফায়ালাইতানি ফাআলতু, হাই এটাও যদি করতাম তাও আল্লাহ পাক অসন্তুষ্ট হইতেন না, রাসূলুল্লাহ অসন্তুষ্ট হইতেন না। সুম্মা লাম ইউকদার যালিকা লি, এটাও আমার ভাগ্যে জুটলো না। ফাতাফিকতু ইযা খারাজতু ফিন-নাস, এক কথায় 4-5 দিন হয়ে গেল, আর তো পাবো না, আর কোথায় যাব, থেকেই গেলাম। ফাতাফিকতু ইযা খারাজতু ফিন-নাস, তারপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন মদিনা ছেড়ে তাবুকে জিহাদের জন্য, সাহাবায়ে কেরাম সকলে প্রায় চলে গেছেন, মুখলিসিন যারা, মুনাফিক ছাড়া আর কেউ নেই, মহিলা, শিশু আর মুনাফিক মদিনায়, ব্যাস আর কেউ নেই। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন বাইরে বেরোতাম বাড়ি থেকে, তো ইয়াহজুনুনি, তখন আমি খুব ভেঙে পড়তাম দুশ্চিন্তায়, আমার উপর শোক চিন্তা চেপে যেত যে আন্নী লা আরালি উসওয়া, আমি কোন আদর্শ ব্যক্তিকে মদিনায় খুঁজে পাই না। ইল্লা রাজুলান মাগমুসান আলাইহি ফিন নিফাক, এমন ব্যক্তি মদিনায় আছে যে মুনাফিকি দেশে ডুবে আছে, মুনাফিক, তার উপর মুনাফিকের অপবাদ রয়েছে, অর্থাৎ চিহ্নিত ব্যক্তি যে এরা মুনাফিক টাইপের লোক, তো সামনে কোনো আদর্শ ব্যক্তিকে পাচ্ছি না। আর রাজুলান, অথবা এমন খোড়া ব্যক্তি, এমন অসুস্থ ব্যক্তি, মিম্মান আজার আল্লাহ তাআলা মিনাদ দুআফা, যাদের ওজর আল্লাহ গ্রহণ করেছেন, অন্ধ মদিনায় আছে, না হলে খোড়া আছে, আর না হলে অসুস্থ রোগী আছে, এই লোকগুলো শুধু আছে। আর আমার মতো সুস্থ লোক মদিনায় একজন সাহাবী কেউ নেই, সব চলে গেছে। ওয়ালাম ইয়াজকুরনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বালাগা তাবুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন সাহাবায়ে কেরামদের, কাবের কথা মনে হয়নি যে কাব আসেনি, খেয়ালই করেননি। তাবুকে পৌঁছে গিয়ে দেখছেন কাব নেই, কাব কোথায়? তখন জিজ্ঞেস করেছেন আমার কথা। ফাকালা হুয়া জালিসুন ফিল কওমি বিতাবুক, তাবুকে বসে আছেন সব সাথী সঙ্গীদেরকে নিয়ে। মনে পড়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, মা ফাআলা কাব বিন মালিক, কাব বিন মালিক কি করলো, আসলো না, নাই আমাদের সাথে? ফাকালা রাজুম বানি সালামা, বানি সালামা একটি গোত্র ছিল মদিনার, এরা বসবাস করতো মসজিদে কিবলাতাইন, যে আজকাল রয়েছে 2 কিবলার মসজিদ, চেনেন মসজিদ কিবলাতাইন, ওই মহল্লা ওইদিকে। এই বানু সালামার একজন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবাসাহু বুরদাহু ওয়ান নাযরু ফি ইতফাইহি, তার 2টো যে সুন্দর সুন্দর চাদর, একটু সচ্ছল ব্যক্তি ছিলেন, ধনী সচ্ছল ব্যক্তি ছিলেন, তো সচ্ছল ব্যক্তি একটু ভালো কাপড়, দামি কাপড় বা সুন্দর কাপড় পরে, তো 2টো চাদর, আর তখনকার যুগের লেবাস ছিল ইহরামের মতো, একটা নিচে পড়তো আর একটা উপরে চাদর। এটা শুধু ইহরামের কাপড় নয়, ইহরামে সাদা হওয়াটা উত্তম, আর এমনি দৈনন্দিন জীবনে এই ধরনের কাপড় ব্যবহার হইতো, খোলা লুঙ্গি, ইন্ডিয়ান কেরালাদের মতো, আর একটা চাদর, আমাদের দেশের শীতকালে যে চাদর ব্যবহার করি ওই রকম। এইটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামদের অধিকাংশ সময়ের পোশাক। যদি সুন্নতি পোশাকই বলতে হয়, এটাও তো সুন্নতি পোশাক। এই সুন্নতি পোশাকের কথা পীররা আপনাদের দেশে বলে না কেন, হুজুররা কেন বলেন না? ওই 5 কলি সুন্নত প্রমাণ করেন তো, যে 5 কলি দাও টুপি জীবনে পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জুব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রমাণ করেন তো, যে এই রকমের জুব্বা যে বাংলাদেশে চলছে, হাঁটু পর্যন্ত জুব্বা, অথবা সৌদি আরবে চলছে হাঁটুর ওপরে, অথবা হাঁটু ঢেকে হারাম জুব্বা, এই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক, এইটাই বা প্রমাণ করেন তো যে সবসময় পড়েছেন। এর কাছাকাছি কখনো কখনো কামিজ মানে এইরকমই হয়তো পড়তেন। তাহলে বোঝা গেল যে লেবাস পোশাকের ক্ষেত্রে ধরা বাঁধা 1-2 রকমের লেবাস, ওইটাই হচ্ছে সুন্নতি, আর বাকিগুলো একবার অনইসলামিক, এইরকম কথা ইসলামে নেই। পোশাকের আমার একটা বিষয়ভিত্তিক আলোচনা আছে, পোশাকের বেশ কিছু নীতিমালা রয়েছে, কয়েকটি কন্ডিশন শর্ত রয়েছে, ওগুলোকে সামনে রেখে যে কোনো পোশাক পরা যেতে পারে, ইসলাম বিরোধী না হইলেই হলো। ইসলাম বিরোধী, ইসলামের যে কায়দাগুলি রয়েছে, নীতিমালা রয়েছে পোশাকের ক্ষেত্রে, সেগুলির আওতাভুক্ত হইলেই হলো, যে কোনো ধরনের পোশাক পরা যেতে পারে।
প্যান্টটি যদি ঢিলা ঢালা হয়, টাকনার ওপরে হয়, আর রুকু সেজদাতে অসুবিধা না হয়, আর রুকু সেজদা গেলে পেছন থেকে টান দিয়ে নেমে না যায়, তাহলে ঠিক আছে। কিন্তু আজকালকার যে প্যান্ট, টাইট প্যান্ট, যখন রুকু সেজদা যাচ্ছেন এমন জোরে টান দিচ্ছে এইদিকে যে পেছন দিক থেকে মনে হচ্ছে যে খুলে কোথা থেকে কোথায় চলে যাবে কাপড়, হয় না? এরকম লজ্জা লাগে দেখতে। এইদিকে গেঞ্জি হচ্ছে, ছোট গেঞ্জি, গেঞ্জি রুকুতে গেলে সেজদা গেলে গেঞ্জি টান দেয় ওপর দিকে, আর প্যান্ট টান দেয় নিচের দিকে, আর মাঝখানে খুলনা শহর তৈরি হয়ে যায়। ঠিক না? জি হ্যাঁ, না যায় যাবে, নামাজে হবে না। এই নাভি বরাবর যদি কাপড় না থাকে পেছন দিকে নিচে চলে যায়, তাহলে তো আপনার সতর খুলে গেল, তো নামাজ কি করে হয় বলেন দেখি? নাভি ঢাকা জরুরি, তাই না? তো নাভি শুধু সামনের দিকে ঢাকবে, আর পেছন দিকে চলে গেলে অসুবিধা নেই। একই হুকুম, নাভি বরাবর আপনার আগে পেছনে পুরোটা ঢাকা থাকতে হবে। এটা হচ্ছে শরীয়তের কাপড়। তাহলে এইরকম টাইট প্যান্ট পরবেন না, আর এইরকম ছোট গেঞ্জি পরবেন না যে গেঞ্জি ওপরে টান দিচ্ছে আর এইদিকে প্যান্ট, জেন্টস প্যান্ট দিচ্ছে নিচে টান, আর মাঝখানে ফাঁকা। দেখে নেওয়ালাকে লজ্জা লাগে, পরিধানকারীকে লজ্জা লাগে না। এটা এক আশ্চর্যের বিষয়। যার নজর পড়ে যায় তাকে লজ্জা লাগে যে কি পরে আছে, আর যেই ব্যক্তি পরে মসজিদে আসছে অথবা চলাফেরা করছে তাকে লজ্জা লাগে না, অথচ লজ্জা করা উচিত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই সাহাবী অভিযোগ করে দিলেন কি তার দুই চাদর তাকে বাধাগ্রস্ত করেছে, আর তার ডানে আর বামে নজর দেওয়া বাধাগ্রস্ত করেছে। তার মানে তার অহংকার তাকে বাধা দিয়েছে। ভালো কাপড় পরলে অনেক সময় কি চলে আসে? অহংকার চলে আসে। আল্লাহ অহংকার মুক্ত রাখেন। কিছু কিছু লোকের আসে না, দামি দামি কাপড় পরলে কাপড়ের দিকে শুধু তাকাইতে থাকে, ঠিক কিনা? দামি ঘড়ি পরলে বারবার ঘড়ির দিকে তাকাইতে থাকে। জীবনে যে নতুন ঘড়ি পরেছেন সবাই জানেন, জীবনের প্রথম নতুন ঘড়ি, জীবনের লাইফে প্রথম যে ঘড়ি পরেছেন ভালো করে জানেন। কোন কাজের টাইম টেবিল দেখা নেই, মাঝে মাঝে একটু করে দেখা, মাঝে মাঝে একটু করে দেখা। এটা কি মজা লাগছে আপনাকে এই ঘড়িতে? দামি ঘড়ি যদি বিশেষ করে হয়, একটা যুগ ছিল আমরা যখন ওই যৌবন কালে আসে, শিকো ঘড়ি, সিটিজেন ঘড়ি, অনেক ভালো ঘড়ি, এর চাইতে দামি ঘড়ি জানতাম না আমরা। হ্যাঁ, তো সেই সময়ের ঘড়ি, ওগুলো ঘড়ি যারা হাতে দিত অহংকার। চশমা, এই চশমা একটা যুগ ছিল, চশমা চোখে দিলে অহংকার চলে আসে। এখন তো চশমা অহরহ হয়ে গেছে, রোগের কারণে চশমা হয়ে গেছে। অনেকের দামি মোবাইল আজকাল, ওর মোবাইলে কল নাই, কিচ্ছু নেই, এমনি বের করে বসে আছে, দেখাচ্ছে যে আছে আমার কাছে, যেটা একবারে নতুন এসছে সেইটা আমার কাছে আছে। অহংকার, গুনাহগার, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, বড় গুনাহ অহংকার। তো এই সাহাবী একটা অভিযোগ তুলে দিলেন যে তার অহংকার, আর তারপরে তার অহংকারে যখন চলাফেরা করে এইদিকে তাকা ওইদিকে তাকা, যারা অহংকারী তারা এরকম করে না, এদিকে নজর দেয় এদিকে নজর দেয়, মানে শরীর স্বাস্থ্য ভালো তো, মোটাসোটা মানুষ, শক্তিশালী মানুষ, এই অহংকার তাকে বাধা দিয়েছে। মানে লোক অহংকারী সেজন্য আসেন। এক কথা বলতে চাইল কি যে কাব হয়েছে অহংকারী এই জন্য আসেনি, প্রতিবাদ করার লোক ছিলেন ওখানে। ফাকাল আলাহু মুআয বিন জাবাল, প্রখ্যাত সাহাবী মুআয বিন জাবাল বললেন যে বেসা মা কুলতা, তুমি খুব খারাপ কথা বললে। এই যে বললে যে কাব অহংকারী, এটা ভুল কথা বললে, খুব জঘন্য কথা বললে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মা আলিমনা আলাইহি ইল্লা খায়রান, কাব বিন মালিক সম্পর্কে আজ পর্যন্ত কোন ব্যাড রিপোর্ট আমি জানি না, খারাপ কথা কিছু জানি না। ভালো মানুষ, কিন্তু আসেনি কেন সেটা দেখার বিষয় রয়েছে। এমনিতে সে অহংকারী বা কিছু, এটা মিথ্যা কথা, ভুল কথা এটা। ফাসাকাতা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ চুপ হয়ে গেলেন। ফাবাইনাহু আলা যালিকা, এইরকমই অবস্থায় রাজুলান মুবিদান, হঠাৎ করে দেখলেন যে একটা লোক দূর থেকে যেন আসছে, আর সাদা কাপড় পরে আছে, সাদা সাদা মনে হচ্ছে, ইয়াজুলু বিহি সারাব, আর মরিচিকা দূর করে মনে হচ্ছে চলে আসছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন আবা খাইসামা, এটা হয়তো আবা খাইসামা হইতে পারে। ফায়দা হুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশাটা করছেন তাই হলো। আবু খাইসামা আনসারী এসে পৌঁছে গেলেন, আর এই সাহাবী ওই ব্যক্তি ছিলেন তাসাদ্দাক বিসাই তামার, এক সা খেজুর একবার সাদকা নিয়ে আসেন। অভাবী গরিব মানুষ, মাত্র 1.5-3 কেজি খেজুর নিয়ে এসছেন। তখন মোনাফেকরা তার সমালোচনা শুরু করেছে যে এই 3 কেজিতে কি হবে, ইসলামের কম দিলেও দোষ আর বেশি দিলেও দোষ। একদিন একটা শুনিয়েছে আমাদের দেশের গরিব আর কিসের, গরিব আর ধনীর উদাহরণ খাওয়ার শুনিয়েছি না, আজকে আর একটা উদাহরণ শোনেন, সৌদি আরব
যখন এই 47 জন সন্ত্রাসীকে দণ্ডবিধান দেয়নি, হত্যা করেনি, তখন পশ্চিমা মিডিয়া কি বলতে জানেন? সৌদি আরব হচ্ছে সন্ত্রাসী দেশ। সৌদি আরব সন্ত্রাসকে কি করে? লালন পালন করে। সৌদি আরবে সন্ত্রাস তৈরি হয়, সন্ত্রাসী তৈরি হয়। বোঝা গেছে? এই অপবাদিত এই শয়তানরা, ইসলামের দুশ্মনরা, এখন 47 জনকে যখন হত্যা করা হলো এই সন্ত্রাসীদেরকে, এখন কি বলছে জানেন? প্রশংসা করছে না সৌদি আরবের, কি বলছে? মানবাধিকার লঙ্ঘন করছে সৌদি আরব। জি হ্যাঁ, দেখলেন? জি, মানবাধিকার লঙ্ঘন করছে। আর 47 জন ওই সুন্নিগুলোকে যে দণ্ডবিধান আছে ওদের জন্য নয়, ওদের জন্য কান্না করে না ইহুদি নাসারারা। কান্না করে কার জন্য? একজন রাফেজি শিয়া আর সবচেয়ে বড় সন্ত্রাসী সৌদি আরবের, তাকে যে হত্যা করা হয়েছে তার জন্য পশ্চিমা মিডিয়া কান্না করছে, ইরানের সাথ দিচ্ছে। কথা বোঝা গেছে? তাহলে কোথায় ইসলাম রয়েছে আর কোথায় ইসলাম নেই ভালো করে বুঝতে পারছেন। পশ্চিমা মিডিয়া ইরানের সাথ দিচ্ছে, তো ইরান ইসলাম? ইরানে ইসলাম আছে যে ইসলামের সাথ দিচ্ছে? ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। ভালো করে শুনে রাখেন, কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন 1400 বছর আগে। সৌদি আরবের কখনো রাজি হবে না ইসলামের দুশ্মন। ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, যদি সন্ত্রাস দমন করা হয় তবুও রাজি হবে না পশ্চিমা মিডিয়া, পশ্চিমারা। আর সন্ত্রাসীদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, যে ওদের মানবাধিকার আছে, ছেড়ে দেওয়া হয়, তবুও রাজি হবে না, কোনটাতে রাজি হবে না। হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের অনুসরণ না করবে, তাদের ধর্মকে যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করে, ইসলামকে যতক্ষণ পর্যন্ত বিদায় না করে দিবে। যেহেতু শিরক কুফরি করে আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি অগ্নিপূজক মাজুসির মাজারের পূজা করে ইসলাম থেকে বেরিয়ে গেছে পার্সিয়ানরা, রাফেজিরা, যার ফলে ওদের ওপর খুশি যে এরা তো আমাদের ধর্মের লোক। বোঝা গেছে? এরা আমাদের খাদেম লোক। কিন্তু সৌদি আরব যেহেতু তৌহিদের দেশ, তৌহিদের উপর কখনো ইহুদি নাসারা রাজি হবে না। বুঝতে পারলেন? এবার মুনাফিকরা ওইরকম ছিল। বেশি কেউ যদি দান করতে আসতো, এই আয়াত আমাদের সূরা তাওবাতে আয়াতে তাফসীর হয়েছে, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়্যিনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, যারা মুক্ত হস্তে বেশি করে দান করত তাদেরও দানের সমালোচনা করত। অহংকারী লোক দেখানো নিয়ে এসছে, না হলে কেন বেশি করে দিতে আসবে, বেশি করে দিতে এসছে ও আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য না, লোক দেখানোর জন্য। জি, আর যদি অল্প স্বল্প দিত এই আবু খাইসামার মতো, তো ইন্নাল্লাহ গানিয়ুন আন সাদাকাতি হাযা, এই 3 কিলোতে হবেই বাকি ইসলামের। জি, আল্লাহর কোনো প্রয়োজন নেই 2.5-3 কিলোর। কালা কাব বলছে ফালামা বালাগানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ তাওয়াজ্জাহা কাফিলান মিন তাবুক, আমি সংবাদ পেলাম যে রাসূলুল্লাহ এখন তাবুক থেকে ফিরছেন। হাদারানি বাসি, তখন আমার শোক আমার জীবনে নেমে আসলো আর আমার দুশ্চিন্তা নেমে আসলো, কি করব আমি, কি করব। ফাতাফাকতু আতাযাক্কারুল কাযিব, বারবার করে আমি মিথ্যা কথা স্মরণ করতে শুরু করলাম। কোন মিথ্যা কথা বলা যায় কি যায় না, এরকম শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেয়, তাই না? ভালো মানুষের ওয়াসওয়াসা দেয় যে কি করব, এটা বলবো না ওইটা বলবো, মিথ্যা বললে এইরকম করে বলবো না ওইরকম করে বলবো। আপনি যদি কোনো খারাপ এমন কিছু করেন যে আসল বিষয়টাকে গোপন রাখতে চাইছেন, তাহলে কি করেন? নানান চিন্তা করতে হয় যে আমি কোন কথাটা বলবো, তাই না? কোন কথাটা বলবো যে ওয়াকুলু, আর বলতাম যে বেমা আখরুজু মিন সাখাতিহি গাদান, আগামী কালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি থেকে কি করে মুক্ত হব, আমি কেমন করে বাঁচবো আমি থেকে। ওয়াস্তাইনু আলা যালিকা বিকুল্লি জি রাইন মিন আহলি, আমার পরিবারের প্রত্যেক জ্ঞানগুণী ব্যক্তির পরামর্শ নেওয়া শুরু করলাম যে বলেন তো, আমি তো গেলাম না জিহাদে, এত বড় ফরজ কাজ ছাড়লাম, রাসূলুল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, এখন আমি করবোটা কি, কিভাবে অজুহাত পেশ করবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফালাম্মা কিলা, যখন বলা হলো ইন্না রাসূলাল্লাহ কাদ আযাল্লা কাদিমান, যখন আমাকে জানানো হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৌঁছে গেছেন, মদিনার কাছাকাছি পৌঁছেই গেছেন, এই আজকেই চলে আসবেন বা কালকে চলে আসবেন। এতদিন পর্যন্ত এতে প্রায় যথেষ্ট সময় লাগে তাবুক থেকে মদিনা আসতে, 10 দিন 12 দিন বা 15 দিন এইরকম সময় লাগে। তো এই সময়টা এই চিন্তাতে থাকলাম, বিভিন্ন রকমের মিথ্যা কথা বলবো না কি করবো, মিথ্যা বললে কিরকম করে মিথ্যা কথা বলবো, কি করে বাঁচবো। যখন শুনতে পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে এসেছেন মদিনার, এই চলে আসবেন এখন,
জাহা আন্নিল বাতিল হাত্তা আরাফতু আন্নি লান আনজু মিনহু বিশাইইন আবাদা। যত মিথ্যা কথা আমার কল্পনায় ছিল সব আমার মগজ থেকে উধাও হয়ে গেল, আর কোন মিথ্যা কথা নেই। আর আমি নিশ্চিত হইলাম যে আমাকে এই মিথ্যা কথা বাঁচাইতে পারবে না। ফাজমাত সিদকাহু, আমি সত্য কথার জন্য সংকল্পবদ্ধ হইলাম। ওয়াসবাহ রাসূলুল্লাহ সকালবেলা রাসূলুল্লাহ পৌঁছে গেলেন পরের দিন। ওয়াকানা ইযা কাদামিন সাফার, রাসূলুল্লাহ যখনই সফর থেকে আসতেন তখন কি করতেন? বাদাবিল মসজিদ, প্রথম মসজিদে যেতেন, বাড়ি যেতেন না, প্রথম পরিবারের সাথে দেখা করতেন না, প্রথম ঘরে ঢুকতেন না। ফারা কাফি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়তেন সফর থেকে এসে। তারপরে লোকজনের সাথে দেখা সাক্ষাৎ যা হইলো হয়ে গেল ওখানে প্রাথমিক, আর তারপরে তখন বাড়িতে ঢুকতেন। ততক্ষণ পর্যন্ত বাড়িতে ওরা প্রস্তুতি নেবে, স্ত্রী স্বামী নেই, হয়তো প্রস্তুতি নেই, ভালো কাপড়ে নেই, মেকআপ করে নেই, একটু সময় দিতে হবে। আর হঠাৎ করে কেউ ঢুকে গেলেন, আজকাল মোবাইলের যুগে তো ঢুকা যায় আপনার সরাসরি। আর তারপরেও সুন্নত উত্তম হচ্ছে যে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন, আর গ্রামের বা শহরের আশেপাশে প্রতিবেশীরা আছে ওদের সাথে একটু সালাম দেওয়া, দেখা সাক্ষাৎ প্রাথমিক হয়ে যাক, তারপরে বাড়িতে ঢোকেন। কিন্তু যখন মোবাইলের যুগ ছিল না, তখন হঠাৎ করে গিয়ে বিদেশি লোকেরা, প্রবাসী যারা বাড়িতে পরিবারের কাছে রাতে অথবা দিনে কোনো সময় চলে যাওয়া, এটা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষেধ করেছেন। আর এতে বড় রহস্য রয়েছে। সুম্মা জালাস আলিন নাস, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে মসজিদেই বসে গেলেন, বাড়িও গেলেন না। ফালাম্মা ফাআলা যালিকা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, জা আল মুখাল্লাফুন ইয়াতাজিরুনা ইয়াহলিফুন আল্লাহ, যত পিছিয়ে থাকা মুনাফিকরা ছিল এরা এসে নিজের অজুহাত পেশ করা শুরু করলো আর শপথ করা শুরু করলো। ওয়াকানু বিজআউ ওয়া সামানিনা রাজুলান, এদের সংখ্যা 80-র অধিক ছিল, 80-র অধিক ছিল। এরা সব মুনাফিক, কোন ওজর ছিল না, মিথ্যা ওজর পেশ করে অব্যাহতি নিতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলো, কিন্তু আল্লাহ তো তাদের গুমর ফাঁস করিয়ে দিলেন। ফাকাবিলা মিনহুম আলানিয়াতাহুম ওয়া বায়াহুম ওয়াস্তাগফারা লাহুম ওয়া ওয়াকালা সারাইরহুম ইলাল্লাহি তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা কসম করে ওজর পেশ করলো, তখন তাদের বাহ্যিক কথা গ্রহণ করলেন সাদরে, এবং তাদের সাথে শপথ করলেন যে ঠিক আছে তোমরা ঠিক থাকো। ওয়াস্তাগফারা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও, এবং তাদের ভিতরের অবস্থা, তাদের মনে যে কি আছে এটা আল্লাহর উপর ন্যস্ত করে দিলেন। তোমাদের অন্তরের হিসাব আল্লাহ নেবেন, আমি জানি না তোমাদের অন্তরের অবস্থা। হাত্তা যেহেতু শেষখানে আমি আসলাম, ফালাম্মা সাল্লামতু, আমি যখন সালাম বললাম, কা বলছেন তাবাসসামা তাবাসসুমাল মুগদাবি, রাগান্বিত ব্যক্তির মতো মুচকি হাসি দিলেন। হাসি এটা দিলেন, কিন্তু হাসিতে বোঝা যাচ্ছে যে তিনি আমার উপর রেগে আছেন। রাগের সময় হাসি বোঝা যায় না? সুম্মা কালা, তারপরে তাল বললেন, তাল ফাজিয়াতু আমশি, কাছে আসলাম, হাত্তা জালাস্তু বাইনা ইয়াদাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে বসে গেলাম। ফাকাল আলী, আমাকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাল্লাফাকা, কি কারণে তুমি পিছনে থাকলে, গেলে না কেন তাবুকে তুমি? আলাম তাকুন কাদ ইবতাতা যাহরাকা, তুমি কি তোমার বাহন খরিদ করনি? এর আগে আমি জানি যে তুমি সওয়ারি উট কিনে রেখেছো, তাবুকে যাবে সেই জন্য। তাআলা কুলতু ইয়া রাসূল, আমি বললাম হে আল্লাহর রাসূল, ওয়াল ইন্নী ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, লাউ জালাস্তু ইনদা গায়রিকা মিন আহলিদ দুনিয়া লা রাআইতু আন্নী সাআখরুজু মিন সাখাতিহি বিউযরিন, আমি যদি আপনার ছাড়া কোন পার্থিব নেতার সামনে বসতাম, কোন বসের সামনে বসতাম, তাহলে আমি নিশ্চিত যে আমি কোন মিথ্যা অজুহাত পেশ করে মুক্ত হয়ে যেতে পারতাম। লাকাদ উতিতু জাদালান, আমি কিন্তু বাকপটু, কথায় আমি কম না, কথা এমন বলতাম যে আমি ওকে ঠিক করে নিতে পারতাম, আর আমি আমার ওজর পেশ করে, আমার সাফাই পেশ করে আমি একেবারে মুক্ত হয়ে যেতে পারতাম। ওয়ালাকিন্নী ওয়াল্লাহি, কিন্তু আল্লাহর কসম করে বলছি, লাকাদ আলিমতু, আমি ভালো করে জানি, বিশ্বাস রাখি, লাইন হাদ্দাসতুকাল ইয়াউমা হাদিসা কাযিবিন, আজকে যদি একটা মিথ্যা কথা আপনাকে বলি যে আমার এই অসুবিধা ছিল, ওজর ছিল, তাহলে কি হবে? তারজা বিহান্নি, আপনি তো রাজি হয়ে যাবেন হয়তো, কিন্তু লা ইউশিকান্নাল্লাহু ইউসখিতুকা আলাইয়া, তাহলে বড়ই সম্ভাবনা রয়েছে যে আল্লাহ পাক ওহী করে আপনাকে আমার উপর অসন্তুষ্ট করে দেবেন। আপনি আপাতত রাজি হয়ে গেলেন, আর আল্লাহ তারপরে পরে ওহী করে দিলেন যে তুমি যার উপর রাজি হইলে এ তো নাফরমান, এর তো কোনো ওজর ছিল না, তো মিথ্যুক, আপনি আবার নারাজ হয়ে যাবেন। আর এইরকম যদি নারাজ করে দিই, তাহলে আর কোনোদিন আল্লাহকে রাজি করা যাবে না, রাসূলকে রাজি করা যাবে না, ঠিক কিনা?
জি, এত বড় অপরাধ আমি করব। ওয়াইন হাদ্দাসতুকা হাদিসা সিদকিন, আর আপনাকে যদি সত্য কথা আমি বলে দিই, তাজিদু আলাইয়া ফিহি, তাতে আপনি মনে কষ্ট পাবেন যে আমার কোনো অসুবিধা ছিল না, যাইনি, বাহ্যিক কষ্ট লাগে, তাই না? ডিউটির সময় যদি আপনি বাইরে চলে যান, কোথায় যদি বলে দেন আমি আমার নিজের ব্যক্তিগত কাজে আছি, বসকে একটু খারাপ লাগবে, তাই না? কিন্তু জানবে যে সত্য কথা বলেছে। কিন্তু যদি বলেন যে আমি অফিসের কাজে আছি, তো কি কাজে? এই একটা মিথ্যা কথাকে ঢাকতে কয়েক মিথ্যা রাষ্ট্র নিতে হবে। কি কাজে, কোন জায়গায় আছো, তাহলে কোথায় আছো, তাতে আপনাকে ভয় লাগছে, কি জানি আবার বসের লোক আমাকে দেখেনি তো রাস্তায় কোথাও, ঠিক কিনা? লাগবে না, লাগবে না? হ্যাঁ, আপনাকে ভয় ধরে আছে, কারণ মিথ্যা বলছেন তো আপনি ভীত। বলছেন যে আমি আপনাকে যদি সত্য কথা বলি আপনি তো মনে কষ্ট পাবেন। ইন্নিল্লা আরজু ফিহি উকবাল্লাহি আযজা ওয়া জাল্লা, কিন্তু এতে আমি আল্লাহর কাছ থেকে সুপরিণতির আশা রাখি, যে আমার পরিণতি ভালো হবে সত্য কথা বলে। ওয়ামা ওয়াল্লাহি মা কানা লি মিন উযরিন, আমার কোনো অসুবিধা ছিল না, ওজর ছিল না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা কুনতু কাত্তু আকওয়া ওয়ালা আইসারা মিন হিনা তাখাল্লাফতু আনকা, আপনার সাথে যে যাইনি পিছিয়ে থেকে গেছিলাম, তখন যত আমি শারীরিক দিকে সুস্থ আর শক্তিশালী ছিলাম, আর অর্থের দিক থেকে আমি সচ্ছল ছিলাম, এইরকম সচ্ছল আর সুস্থ কখনো আমি ছিলাম না, এইরকম কোন আমার ওজর ছিল না। কালা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ বললেন, আম্মা হাযা ফাকাদ সাদাকা, এই ব্যক্তি সত্য কথা বলেছে। মুনাফিকদের ক্ষেত্রে এই কথা বলেননি যে এরা সত্য কথা বলেছে। কসম যখন করছো আর তোমরা যখন বলছো তোমাদের ওজর আছে, ঠিক আছে, তোমাদের ভিতরটা আল্লাহর জন্য ছেড়ে দিন, আল্লাহ হিসাব নেবেন, আর বাহ্যিক তোমাদের অজুহাত গ্রহণ করলাম, আর কিছু বলবো না তোমাদেরকে। কিন্তু এই কথা বলেননি যে সত্য কথা বলেছে এরা। এই সাহাবী সম্পর্কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সত্য কথা বলেছে। ফাকুম, যাও, তাহলে তুমি যাও, হাত্তা ইয়াকজি আল্লাহ ফিক, আল্লাহ তোমার সম্পর্কে চূড়ান্ত ফয়সালা করবেন, আমি আর কিছু বলবো না। ওয়াসারা রিজালুম বানি সালমা ফাত্তাবাউনি, বানু সালামার কিছু লোক হিতাকাঙ্ক্ষী দরদি ছিল, তারা আমার পিছনে পিছনে ছুটলো যখন আমি বেরিয়ে গেলাম মজলিস থেকে। ফাকালুল, তারা বলল, ওয়াল্লাহি মা আলিমনাকা আযনাবতা যামবান ক্বাবলা হাযা, আল্লাহর কসম করে বলছি জীবনে তুমি একটা গুনাহ করনি, এই একটা ভুল করেছো যে তুমি যাওনি তাবুকে, তাহলে তুমি একটা ওজর পেশ করতে অসুবিধা কি ছিল? জীবনে তো কোনো গুনাহ করনি তুমি, তো একটা গুনাহ করেছো, একটা যদি বলেও দিতে যে আমার এরকম অসুবিধা ছিল কিছু পারিবারিক, আর কিছু না কিছু কারো সমস্যা থাকতে একটা কিছু বলে দিতে। পরামর্শ দিচ্ছে যে তুমি এরকম সত্য কথা বলে দিলে, তারপরে তোমার ব্যাপারটা এরকম ঝুলন্ত থেকে গেল। লাকাদ আজাজতা ফি আন লা তাকুনা ইতাজারতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ইতাজারা বিহিল মুখাল্লাফুন, এই মুনাফিকরা যারা পিছিয়ে ছিল তারা ওজর অজুহাত পেশ করতে পারল, তুমি একটা ওজর পেশ করতে পারলে না, কোন একটা ওজর পেশ করে দিতে তুমি। ফাকাদ কানা কাফিকা যামবাকা ইস্তিগফারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, হ্যাঁ, আর একটা অজুহাত পেশ করে বেঁচেও যেতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও পেয়ে যেতে যে আল্লাহ তুমি কাবকে মাফ করে দাও, হয়ে যেত, মাফ হয়ে যেত। পরামর্শ এমন না যে মিথ্যা কথা বললে তুমি পাপী হয়ে থেকে যেতে, এটা না, তারাও মুসলিম, কিন্তু বলছে যে রাসূলুল্লাহ দোয়া পেতে, রাসূলুল্লাহ তোমার জন্য ক্ষমা চাইতেন আল্লাহ পাকের কাছে, যার ফলে তোমার আল্লাহ মাফ করে দিতেন, একটু ওজর পেশ করতে অসুবিধাটা কি ছিল, এটা কিছু একটা অজুহাত পেশ করে দিতে। কালা বলছেন, ওয়াল্লাহি মা যালু ইউআন্নিবুনানি, এমন ওরা আমাকে তিরস্কার করা শুরু করলো। হ্যাঁ, এরকম হয় না কোন কেসের ক্ষেত্রে, বিচার সালিসের ক্ষেত্রে, এই তুই এরকম করে কেন বললি না, আপনজন যারা থাকে ওকে বাঁচাইবার জন্য, তুই এরকম করে কেন বললি না, তুই এরকম কেন বললি না, তুই এটা কেন বললি, করে না, করে না। হ্যাঁ, তো ওই রকমই অবস্থাটা বলছি, এমন আমাকে এরা তিরস্কার করা শুরু করলো আর ধমকানো চমকানো শুরু করলো। হাত্তা আরাদতু আন আরজা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউকাযিবা নাফসি, আমার মনে মনে একবার খেয়াল হলো যে যাই ফিরে যায় রাসূলুল্লাহর কাছে, যে ফিরে গিয়ে বলি যে রাসূলুল্লাহ আগে যেটা বলেছিলাম যে কোনো অসুবিধা ছিল না, এটা আসলে ভুল বলেছি, একটু অসুবিধা ছিল, বলার একটা নিয়ত হইল, যে নিজেকে বলি আগে কথাটা মিথ্যা ছিল এখন ঠিক বলছি, এরকম বলার একটা নিয়ত হইল। সুম্মা কুলতু লাহুম, তারপরে তাদেরকে বললাম, হাল লাকিয়া হাযা মাইয়া মিন আহাদিন, আচ্ছা আমার যে অবস্থা ঘটেছে এইরকম কি আর কাউরি ঘটেছে, মানে যারা সত্য কথা বলেছে আর যার ফলে তাদের মুনাফিকদের মতো ছেড়ে দেওয়া হয়নি, উপেক্ষা করা হয়নি, তাদের জন্য রাসূল ক্ষমা চাননি, আল্লাহর ফয়সালার উপর তাদের বিষয়টিকে হ্যাঙ্গিং রাখা হয়েছে, এইরকম আর কোন ব্যক্তি আছে? তখন তারা বলল, নাম, হ্যাঁ, লাকিয়াহু মাকা রাজুল, আর দুইজন আছে, তোমার কেস আর ওই দুইজনের কেস একই কেস, ওরাও সত্য কথা বলেছে, ওদেরকে রাসূলুল্লাহ বলেছেন যাও আল্লাহ ফয়সালা করো, আমি কিছু বলবো না তোমাদেরকে।
তিনি মনে মনে চিন্তা করেন আমার তো সঙ্গী আছে, অসুবিধা কি? হ্যাঁ হ্যাঁ, মিলেমিশি করি কাজ, হারি জিতি না ইলাজ। আছে আরো দুজন, যা হয় সবার হবে, ওদের যা হবে আমারও তাই হবে, হবে হবে। যদি মৃত্যুদণ্ড হয় তো হবে, ওদের হবে আমারও হবে, যা হবে হবে, প্রস্তুত। কালাম ইসলাম আকুল, তোমার মতো করে ওরাও সত্য কথা বলেছে। ওয়াকিল আলহম, আর তাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রকম ইসলাম আকিল, তোমাকে যেমন বলেছেন আল্লাহ তোমাদের ফয়সালা করবে, যাও। কালা কুলতু মান হুমা, ওরা দুইজনকে, কালু ওই সাহাবীরা বনু সালমার বলেন, মোরারা ইবনে রাবি আল আমরি, আমর গোত্রের, আর হেলাল বিন ওমাইয়া আল ওয়াকিফি, এই দুজন, মোরারা বিন রবি আর হেলাল বিন ওমাইয়া আর কাব বিন মালিক, এই তিনজনের ঘটনা। এই জন্য আল্লাহ পাক সূরা তাওবাতে ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই তিনজন লোক যাদের বিষয়টিকে স্থগিত রাখা হয়েছিল আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালার উপর, তাদের তওবাটিকে তিনজনের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক, এই তিনজন। কালা ফাযাকারুল রাজুলাইনি সালিহাইনি কাদ শাহিদা বাদরান ফীহিমা উসওয়া, আমি দেখলাম যে এরা তো ভালো মানুষ, এরা বড় নেক লোক, আর এরা দুইজনে আবার বদর যুদ্ধে হাজির হয়েছে। আর বদরে যারা গিয়েছে তাদের সম্পর্কে আল্লাহ আগেই ঘোষণা করেছেন। কি ঘোষণা? বদরে 313 জন সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা ছিল, এ মালু মাসে তুম কাদ গাফারতু লাকুম, এরপরে বদর উপরে যা করবে তাই করো, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। তার মানে আল্লাহ জানেন যে বদরে যারা হাজির হয়েছে এরা আর কোনোদিন মুরতাদ হবে না, এরা কোনোদিন জাহান্নামে যাবে না, আল্লাহ জানেন তাহলে তাদের অবস্থা, তাই না? তো এরা এই ভুল করেছে, বদরেও হাজির হয়েছে, এদের তওবা নিশ্চিত কবুল হবে, কারণ এরা বদরি সাহাবী, আর আমিও তাদের একজন, তাদের সাথে আছি, যদিও বদরে হাজির হতে পারিনি। কালা ফামাজাইতো, আমার আদর্শ আছে আরো দুজন যাক, ফামাজাইতো হিনা যাকারুহুমা লি, যখন এই দুইজন কথা বলে তখন আমি বাড়ি চলে গেলাম। ওয়ানাহা রাসূল আন কালামিনা আইয়ুহা সালাস মিন বাইনে মান তাখাল্লাফা আনহু ফাজতানাবানান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তিনজনের সাথে কথা বলা সকলকে নিষেধ করে দিলেন, কেউ এই তিনজনের সাথে কথা বলবে না। লোকেরা আমাদের থেকে এমন দূরে দূরে চলা শুরু করলো, তাদের চেহারাই পাল্টে গেল। যে লোকগুলো হাসি মুখে কথা বলতো, যে লোকগুলো বসে বসে ঘন্টা ঘন্টা গল্প করতো, মজলিসে বসতো, তারা কেউ একটা কথার উত্তর দেয় না, কথা বলা তো দূরের কথা। হাত্তা তানাক্কারাত লি ফি নাফসিল আরদ, এমন কি পৃথিবী যেন আমার জন্য বদলে গেছে, এখানে বদলে গেছে, মনে হয় না যে আমি ওই মদিনে আছি যে মদিনায় ছিলাম কালকে। এইরকম 50 দিন পর্যন্ত অবস্থাটা থেকে গেল। ওই দুইজন একটু বার্ধক্যে পৌঁছা লোক ছিলেন, একটু বয়স্ক লোক, 40 পার হয়ে গেছে ওদের বয়স। তো যখন 40 পার হওয়া লোক, ওরা বাড়িতে গিয়ে একবার নির্জনে বসে গেল। কেউ যখন আমাদের সাথে কথা বলবে না, আর সবাই বয়কট করেছে, আর রাত দিন তারা কান্না করে। মোরারা ইবনে রাবি আর হেলাল বিন ওমাইয়া রাত দিন তারা কান্না করতে থাকে। ও আম্মানা, আমি তো যুবক মানুষ। কাব বিন মালিক বলছেন, ফাকুনতু আশাব্বাল কওম, আমি যুবক মানুষ তো বাড়িতে বসে থাকতে পারে না, ওকে এদিক ওদিক যাওয়া তো অভ্যাস, বাইরে যেতে হবে, একটু ঘোরাঘুরি করবে। ওয়াজলাদাহুম, আর বড়ই মানে শারীরিক দিক থেকেও বড় শক্তিশালী ছিলাম। ফাকুনতু আখরুজু, বেরোইতাম, ফাআশহাদু সালাত মাআল মুসলিমিন, মসজিদ নববীতে মুসলিমদের সাথে নামাজে হাজির হইতাম। আতুফিল আসওয়াক, বাজারে ঘুরতাম, মসজিদে গেলেও কথা বলে না কেউ, বাজারে গেলেও কেউ কথা বলে না। ওয়ালা ইউকাল্লিমুনি আহাদ, কেউ আমার সাথে কথা বলে না। ওয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতাম, নবীর সামনেও আসতেন। ফাওয়াসাল্লিমু আলাইহি, তাকে সালাম বলতাম। ওয়া ফিল মাজলিসি বাদা সালাতে, নামাজের পরে মজলিসে বসে আছেন, মেহরাবে বসে আছেন। ফাকুল, আমি বলতাম ফি নাফসি হাল হাররাকা শাফাতাহি, সালাম দেওয়ার পরে মুখটার দিকে চেয়ে থাকতাম যে ঠোঁটটা নড়াইলেন কিনা। জোরে তো সালামের উত্তর দিতেন না, কিন্তু মনে মনে একটু জিভাটাও নড়াইলেন কিনা, ঠোঁটটা নড়লো কিনা, এটা দেখার জন্য শুধু এইরকম করে তাকিয়ে থাকতাম। হাল হাররাকা শাফাতাহি বিরাদ্দিস সালাম আমলা, সালামের জবাবে তিনি তার দুইটি ঠোঁট নড়ালেন কি নড়ালেন না। সুম্মা উসাল্লি কারিবা মিনহু, আর তারপরে তার পাশে দাঁড়িয়ে সুন্নত পড়তাম, পাশে নামাজ পড়ার চেষ্টা করতাম। ও ওসারিকুহু, এবং তার নজর দিয়ে একটু করে তাকাইতাম, নামাজ পড়তাম, তাকাইতাম, দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, আমার দিকে একটু তাকাচ্ছেন কি তাকাচ্ছেন না। সুবহানাল্লাহ। যখন আমি নামাজ পড়তাম, আমি যখন নামাজে থাকতাম, তখন আমার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইতেন, তখন দেখতেন আমার দিকে।
নাজারা ইলাইয়া ওয়া ইযা ইলতাফাততু নাহওয়াহু, আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি তাকাইতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু তাকাই, তখন মুখটা ফিরিয়ে নিত, চোখে চোখ মেলাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম একেবারে আরাদ আননি, মুখ ফিরিয়ে নিতেন। হাত্তা ইযা তাআলা যালিকা আলাইয়া মিন জাফওয়াতিল মুসলিমিন, মুসলিমরা আমার সাথে যখন এই রকমের আচরণ, শক্ত আচরণ, কেউ আমার সাথে চলাফেরা করছে না, কথা বলছে না, আর দীর্ঘ সময় হয়ে গেল, মাসাইতু হাত্তা তাসাওয়ারতু জিদার হায়াতি আবি কাতাদা, আবু কাতাদার দেওয়ালের উপর আমি চড়লাম। ওয়াহুয়া ইবনু আম্মি, সে আমার চাচাতো ভাই ছিল। ওয়াহাব্বুন নাস ইলাইহি, খুব প্রিয়জন ছিল। আবু কাতাদা ওর চাচাতো ভাই আর খুব প্রিয় বন্ধু। বলছে ফাসাল্লামতু আলাইহি, ওর দেওয়ালের উপর চড়ে আমি সালাম আলাইকুম। বলছে ফাওয়াল্লাহি মা রাদ্দা আলাইহিস সালাম, চাচাতো ভাই, ঘনিষ্ঠ বন্ধু, তাও সালামের জবাব দিল না। ফাকুলতু, কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য, কেউ কথা বলবে না, নবী বারণ করেছেন। নবীর আনুগত্য করা ফরজ, হ্যাঁ, নবীর কথা মানা ফরজ। হ্যাঁ, আমার বন্ধুত্ব দূরে থাক, আমার আত্মীয়তা দূরে থাক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এর সাথে কথা বলতে। এই ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ, এই ছিল তাদের ঈমান এবং আমল। তো বলছেন যে ফাকুলতুল্লাহু, যখন সালামের জবাব আমার চাচাতো ভাই আর ঘনিষ্ঠ বন্ধু দিল না, ইয়া আবা কাতাদা, হে আবু কাতাদা, আনশুদুকা বিল্লাহ, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, হাল তা'লামুনি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আচ্ছা তুমি আমাকে কি চেনো, জানো আমি আল্লাহকে রসুলকে ভালোবাসি কি বাসি না, বলো তো দেখি, একটা সত্য কথা তুমি বলো। সালামের জবাব তো দিলে না, আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, নাকি আমি মুনাফিক, ভালোবাসি না আল্লাহ রসুলকে। ফাসাকাতা, তাও জবাব, মানে এর জবাব নিয়ে একটা কথা বলার চান্স নেওয়ার চেষ্টা করলো, তাও কোনো জবাব নেই। ফাসাকাতা, চুপ থাকলে, কোনো উত্তর নেই, ভালোবাসো বাসো না, কোনো উত্তর পেল না। ফাউদ্দু, আবার ফানাসাদ্দু, আবার কসম দিয়ে বলো, আল্লাহর কসম করে বলছি তুমি একটা কথা বলো। ফাসাকাতা, আবার নীরব। ফাউদ্দু ফানাসাদ্দু, 3 বার করে আল্লাহর শপথ দিয়ে বলছি তুমি বলো তো আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি কি বাসি না। 3 বারের বেলা বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তুমি ভালোবাসো বাসো না, আল্লাহ বেশি ভালো জানেন এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, আমি জানি না। ফাফাওয়াদা, তাই না, 2 চোখ দিয়ে আমার অশ্রু প্রবাহিত হলো, কাঁদতে শুরু করলাম। ওয়াতাওয়াল্লাই, তো বাড়িতে ফিরে আসলাম। হাত্তা তাসাওয়ারতুল জিদার, আর তারপরে দেওয়ালে চাপলাম। ফাবাইনা আনা, ওই যে দেওয়ালে চেপেছিলেন, নেমে আসেন। ফাবাইনা আনা আমসি ফি সুকিল মাদিনা, তারপরে মদিনার বাজারে একবার ওই 50 দিনের মধ্যে হাঁটাহাঁটি করছি। ইজ নাবাতিউন মিন নাবাতি আহলি শাম, শাম দেশ থেকে, শাম দেশ তখন রোমান খ্রিস্টানদের দখলে ছিল, শাম দেশ থেকে একজন নাবাতি খ্রিস্টান এসছে। মিম্মান কাদেমা বিত্তামি, যে খাদ্যদ্রব্য নিয়ে এসেছে, আবিয়হু বিল মাদিনা, মদিনার বাজারে বিক্রি করার জন্য, ব্যবসা করার জন্য। শাম দেশে খুব গম হইতো, গম নিয়ে বা খাদ্যদ্রব্য নিয়ে এসেছে। সে এসে দেখেন, এতে থেকে বোঝা যায় এই ঘটনা। আগে তরজমা শুনেন যে কি করছে এই লোক, এসে খ্রিস্টান এসেছে মদিনায় কি করতে, ব্যবসা করতে, কিন্তু গোয়েন্দাগিরি করতে এসেছে। জি হ্যাঁ, ব্রিটিশরা যখন কলকাতা এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতে এসেছিল, ব্যবসা করতে, কিন্তু ব্যবসা করতে আসেনি, কি করতে এসেছিল, ভারত দখল করতে এসেছিল। হ্যাঁ, মুসলিমদের ধন সম্পদ লুটে নেওয়ার জন্য এসেছিল, কারণ মুসলিমরা তখন শাসক ছিল। জি, তো এটা হচ্ছে কাফেরদের চরিত্র। জি, ভালো করে কাফেরদেরকে চিনে রাখেন। তো বলছেন দেখেন, এখানেও ছাড়ছে না 1400 বছর আগে এই সাহাবীকে। এই খ্রিস্টান এসে মদিনায় খাদ্যদ্রব্য বিক্রি করতে, ব্যবসা করতে এসে বলছে মাইয়াদুল্লাহ আলা কাব বিন মালিক, কে আমাকে দেখিয়ে দিবে কাব বিন মালিক কোনটা, কাব বিন মালিক কোথায় আছে, কে বলতে পারো। ফাতাফিকান নাসু ইয়াশিরুন আল্লাহ, তখন লোকেরা ইশারা করে বলে যে এইটা হচ্ছে কাব বিন মালিক। এলাইয়া হাত্তা জাআনি, আমার কাছে ওই খ্রিস্টান আসলো ব্যবসায়ী। ফাদাফাই এলাইয়া কিতাবান মিন মালিক গাসসান, আমাকে একটা চিঠি দিল, হস্তান্তর করলো। আর সেই চিঠি গাসসানের রাজার পক্ষ থেকে, রাজা চিঠি লিখছে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে। দেখেন তাহলে কি করে এরা, চিন্তা করেন। জি, আজকে সালমান রুশদির মতো মুনাফিক মুরতাদ গুলিকে, আর আতাসিম নাসির মতো মুনাফিক মুরতাদ গুলিকে কেন আশ্রয় দিবে না এরা, কেন আশ্রয় দেয়? তো পুরাতন ইতিহাসেদের, পুরাতন ইতিহাসেদের একটা চিঠি দিল। ওয়াকুনতু কাতিবান, বলছে আমি লেখাপড়াও জানতাম। ফাকারাতহু, নিজেই পড়লাম, কারো সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না, কারণ অনেক সাহাবী লেখাপড়া জানতেন না, বরং মেজরিটি লেখাপড়া জানতেন না। ফাকারাতহু, তাতে লেখা আছে আম্মা বাদ, হ্যাঁ, অতঃপর ফাইন্নাহু কাদ বালাগানা, আমাদের কাছে সংবাদ পৌঁছেছে। রাজা লিখছে, কি সংবাদ পৌঁছেছে? আন্না সাহেবাকা কাদ জাফাকা, তোমার সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর জুলুম অত্যাচার করেছে।
জুলুম অত্যাচার করেছে। ওয়ালাম ইয়াজআলকাল্লাহু বেদারে হাওয়ানিন ওয়ালা মুদাইয়াতিন, আর তোমাকে আল্লাহ পাক এমন জায়গায় থাকতে বাধ্য করেননি যেখানে তুমি লাঞ্ছিত অপদস্থ, যেখানে তোমাকে তোমার সর্বনাশ করা হচ্ছে। কেন কোণঠাসা হয়ে ওখানে তুমি থাকবে? ফালহাক বিনা নওয়াসিক, আমাদের এখানে চলে আসো, শাম দেশে চলে আসো, খ্রিস্টান দেশে চলে আসো, আমরা তোমাকে সমবেদনা জ্ঞাপন করবো। নওয়াসিক মোয়াসাত মানে হচ্ছে সমবেদনা জ্ঞাপন করব, তোমার সাহায্য সহযোগিতা করব, তোমার যা কিছু লাগে আমরা দেব, আসো। ফাকুল তাহিনা কারাতহা, এই চিঠি পড়ার পরে তো আমি অবাক হয়ে গেলাম পড়ে। হাযিহি আইযান মিনাল বালা, আল্লাহ এটা তো আরো বড় মুসিবত। এতদিন তো যে মুসিবতে ছিলাম, এখন তো আমার ইসলাম কেড়ে নেওয়ার জন্য চিঠি চলে এসছে, আমাকে মুরতাদ বানিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, চিঠি চলে এসছে খ্রিস্টান রাজার তরফ থেকে, বুঝতে পারছেন। ফাতায়াম্মাম তো বেহাত্তানু, তাড়াতাড়ি ওটাকে নিয়ে আমি চুলহার কাছে গেলাম। ফাসাজার, তার সাথে সাথে চিঠিকে জ্বালিয়ে দিলাম, পুড়িয়ে দিলাম, যে চিঠি থাকবেও না, আর ওই আমার কল্পনা আমার ওই অন্তরে আসবে না। হাত্তা ইযা মাযাত 40 মিনাল 50, 50 দিনে যখন 40 দিন পার হয়ে গেল, ওয়াস্তাল বাসাল ওহি আসে না, 40 দিন ধরে কোন না তওবা কবুল হইল না, ওই আসে না। ইযা রাসূলুল্লাহ ইয়াতিনি, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত দূত আমার কাছে এসে উপস্থিত হলেন, আর এসে বললেন কোন একজন সাহাবী, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুকা আন তাতাযালা ইমরাতাকা। 40 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত এসে বলছেন যে রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন দূত করে, তোমাকে নির্দেশ দিচ্ছেন যে তোমার স্ত্রী থেকে তুমি পৃথক হয়ে যাও, এই স্ত্রীর সাথে কথা বলতে পারবে না, তুমি এই স্ত্রীর সাথে তুমি থাকতে পারবে না। ফাকুল, তো আমি বললাম, ও তাল্লিকুহা আম্মা যা আফাল, নবী কি হুকুম করেছেন, তালাক দিতে বলেছেন নাকি শুধু আলাদা করে রেখে দেবো, ও অন্য ঘরে থাকবে আমি অন্য ঘরে থাকবো, কোনটা উদ্দেশ্য? যদি তালাক দিতে বলেন তো তালাক দিতে হবে, কি বলেছেন তিনি? ফাকাল আল্লাহ, তালাক দিতে বলেননি, বাল এই তাজিলহা, তুমি দূরে থাকো, ফালা তাকরাবান্নাহা, তার কাছে যাবে না, মানে তার সাথে সহবাস করা তোমার নিষেধ, তার সাথে তোমার ঘুমানো নিষেধ, ঘর আলাদা করে দাও। এইভাবে 10 দিন কাটলো, 40 দিন পরে বাকি যে 10 দিন এইরকম কাটলো। ওয়ারসালা ইলা সাহিবি বিমিসলি, এইরকমই খবর দিয়ে ওই দুজন যে আমার সঙ্গী হেলাল বিন উমাইয়া আর মুরারা বিন, তাদের কাছে এই সংবাদ পাঠানো হলো যে তোমরা তোমাদের বিবি থেকে আলাদা হয়ে যাও। ফাকুলতু লিমরাতি, আমার স্ত্রীকে বললাম, ইলহাকি বিআহলিকি, তুমি আমার বাড়িতে থাকো না, যাও তোমার বাবার বাড়ি চলে যাও, পরিবারের কাছে চলে যাও। ফাকুন ইনদাহুম, তাদের বাড়িতেই থাকো, হাত্তা ইয়াকজি আল্লাহ ফি হাযাল আমর, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই বিষয়ে কোনো ফয়সালা না করেন। ফাজাত ইমরাতু হিলাল বিন উমাইয়া, আমার স্ত্রী তো চলে গেল বাপের বাড়ি, ভাইদের বাড়ি, কিন্তু হিলাল বিন উমাইয়া বৃদ্ধ মানুষ, অচল মানুষ, তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করার জন্য আসলো। এসে বলল, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না হিলাল বিন উমাইয়া শাইখুন দায়ুন, হিলাল বিন উমাইয়া আমার স্বামী যে সে বৃদ্ধ এবং সেই ব্যক্তি অচল হয়ে গেছে, লাইসা লাহু খাদেম, তার কোন চাকর নকর দাস দাসীও কেউ নাই, তার দেখাশোনা কে করে? ফাহাল তাকরাহু আন আখদিমাহু, আমি তার স্ত্রী হিসাবে তার খেদমত করব, আপনি অনুমতি দিচ্ছেন নাকি আপনি এটাও পছন্দ করেন না? আপনার যেটা হয় অনুমতি। কাল আল্লাহ, মানে আমি ঘৃণা মনে করি না, আমি অপছন্দ করি না, তুমি খেদমত করতে পারো। ওয়ালাকিন লা ইয়াকরাবান্নাকি, তবে তোমার কাছে যেন না আসে, অর্থাৎ তোমার সাথে মেলামেশা না হয়, এক বিছানায় ঘুমানো না হয়। ফাকালাত, সেই মহিলা বলল, ইন্নাহু ওয়াল্লাহি মা বিহি মিন হারকাতিন ইলা শাই, ও এত বুড়ো হয়ে গেছে যে ওর মধ্যে এই রকমের কোন হরকতি নড়াচড়াই নেই, তার মানে তার মধ্যে যৌন চাহিদা বলতে কিছুই নেই, সুতরাং ওর প্রয়োজনই নেই। মনে মনে হয়তো বললেন, ওয়াল্লাহি মা যালা ইয়াবকি মুনযু কানা মিন আমরি, তারপরে আল্লাহর কসম করে বলছি, আমার স্বামী ওই প্রথম দিন যেই দিন গেছে আপনার কাছ থেকে কাঁদতেই আছে, সবসময় কাঁদতেই আছে। মুনযু কানা মিন আমরিহি মা কানা, যা হওয়ার যে হয়েছে আপনার মজলিস থেকে গেছে, ইলা ইয়াউমি হাযা, আজ পর্যন্ত কাঁদতে আছে। ফাকাল আলী বাযু আহলি লাউ ইস্তাজানতা রাসূলুল্লাহ ফি ইমরাতিকা, কাব বিন মালিক বলছেন, আমার পরিবারের কিছু সদস্য তারা বলল যে দেখো হেলালের বিবি গিয়ে কমপ্লেন করলো যে আমার খেদমত করার প্রয়োজন রয়েছে, আমার স্বামী অচল, তো অনুমতি দিয়েছেন, তো তুমিও এক কাজ করো, তোমার বিবিকে পাঠিয়ে দাও, অথবা তুমি গিয়ে বলো যে আমার অসুবিধা আছে, আমার বিবিটা শুধু আমার খেদমত করবে, যাও দরখাস্ত করো। লাউ ইস্তাজানতা রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি অনুমতি চেয়ে নাও তোমার বিবির ব্যাপারে, ফাকাদ আযানা লা ইমরাতি হিলাল বিন উমাইয়া, হিলাল বিন উমাইয়ার স্ত্রীকে অনুমতি দিয়েছেন খেদমত করার জন্য। ফাকুলতু, আমি বললাম, লা আস্তাজান ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে অনুমতি চাইতে যাব না, আমি এই কাজ করতে পারবো না। ওয়া মা ইউদরিনি মাযা ইয়াকুলু রাসূলুল্লাহ ইযা আস্তাজানতুহু ফিহা, আমি কেমন করে বা জানবো যদি অনুমতি চাইতে যায় আর অনুমতি না দেন তিনি? আমি যুবক মানুষ, আমাকে অনুমতি নাও দিতে পারে, তিনি বৃদ্ধ মানুষ, বৃদ্ধর খেদমতে অনুমতি দিয়েছেন। ওয়ানা রাজুলুন শাব, আমি যুবক মানুষ।
ফালাবেস্ত বেজারিক আশার, আর বাকি 10 দিন পুরা হইল। 10 দিন যখন পুরা হয়ে গেল, ফাকামুল আলানা খামসুনা লাইলা, টোটাল কতদিন হয়ে গেল? 50 রাত পুরা হয়ে গেল। মিনহিনে নহিয়ান কালামিনা, সেই দিন থেকে, যেই দিন থেকে আমাদের সাথে কথা বলা নিষেধ করা হয়েছে সাহাবাই কেরামগণকে। সুম্মা সাল্লাইতু সালাতাল ফজর সাবাহ 50 লাইলা, 50 রাত পুরা হয়ে যে ফজরের নামাজ, ওই ফজরের নামাজ আমি পড়লাম আলা জাহরে বাইতিন মিন বুয়ুতিনা, আমাদের কোন বাড়ির এক ছাদে। কেউ কথা বলে না তো মধ্যে, নিজের বাড়িতে নামাজ পড়েছে, কারোর সাথে কোনো কথা নেই, কেউ সব বয়কট করেছে, বাড়ির ছাদের উপরে নামাজ পড়েছে সেই দিন ফজরের। বলছেন সুম্মা সাল্লাইতু সালাতাল ফজর সাবাহ 50 লাইলা আলা জাহরি বাইতিন মিন বুয়ুতিনা ফাবাইনা আনা জালিসুন আলাল হালিল আল্লাতী যাকারাল্লাহু তাআলা মিন্না, নামাজটা পড়ে ফজর আমি ওই অবস্থায় বসে আছি, এমন অবস্থায় বসে আছি যে অবস্থার কথা আল্লাহ কোরআনে কারীম উল্লেখ করেছেন। কোরআনে কারীমে কি উল্লেখ করেছেন? ফাযাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া যাকাত আলাইহিম আনফুসুহুম, পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য কি হয়ে গেছিল? সংকুচিত হয়ে গেছিল, সংকীর্ণ হয়ে গেছিল। ওয়া যাকাত আলাইহিম আনফুসুহুম, আর তাদের জীবন যাপন করাও কঠিন হয়ে পড়েছিল, কেউ কথা বলে না, জীবন যাপন অচল হয়ে গেছিল, আর মনে হয় বাঁচবো না, এইরকম অবস্থা হয়েছিল। আল্লাহ পাক যে কথা উল্লেখ করেছেন কোরআনে কারীমে, ওই রকম আমাদের পরিস্থিতি হয়ে গেছিল এই 50 দিনে। হঠাৎ করে শুনলাম কি সামি'তু সাওতা সারিখিন আও ফাআলা সিলা ইয়াকুলু বিআলা সাওতিহি, আমি একজন চিৎকারকারী ঘোষকের আওয়াজ শুনলাম। সে সেলা নামক পাহাড়, সেলা একটি বড় পাহাড় রয়েছে মসজিদে নববী থেকে বেরিয়ে খন্দকের দিকে গেলে জাবালে সেলা বলা হয়, ওই পাহাড়ের উপরে চড়ে বলছে ইয়াকুলু বিআলা সাওতি, বড় উচ্চ স্বরে চিৎকার করে বলছে, ইয়া কাব বিন মালিক, হে কাব বিন মালিক, আবশির, তোমার জন্য সুসংবাদ, সুসংবাদ তোমার জন্য। ফাখারারতু সাজিদান, এই শুনতে মাত্রই আমি সাথে সাথে ওখানে সিজদায় লুটিয়ে পড়েছি। কিসের সিজদা? এটা শুকরানা সিজদা। তাহলে ইসলামে কি আছে? শুকরানা, খুশির খবর হলে শুকরানা সিজদা আছে, বুঝছেন না? শুকরানা 2 রাকাত নামাজ পড়ার স্পষ্ট দলিল না। আমাদের দেশের লোকেরা শুকরানা নামাজ পড়ে, শুকরানা সিজদা করে, যেটা হাদিস আছে ওইটা করেন। যতগুলি পাবেন, যদি দেখেন আমাদের দেশে আমল, জয়ীফটা আমল করে, সহিটা করে না, আর না হলে যেটা সুন্নাত ওইটা করে না, আরেকটা করে। এইরকম হইলে অবস্থা। আমাদের দেশের খাবারের দোয়াগুলি দেখবেন ম্যাক্সিমাম ওই জয়ীফ দোয়াটা মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন বা মুসলিমিন, ওইটা মুখস্থ আছে জয়ীফ। কিন্তু সহিগুলো আলহামদুলিল্লাহ আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আতিমনা খায়রা মিনহু, মুখস্থই নেই। কবর জিয়ারতে সহিটা মুখস্থ নেই, সহি মুসলিমেরটা মুখস্থ আছে, কোনটা? জয়ীফটা মুখস্থ আছে, তিরমিজিতে যেটা আছে। অধিকাংশ ক্ষেত্রে এইরকম অবস্থা। সেজদায় আমি পড়ে গেলাম, সেজদায় শুকরিয়ার সেজদা আছে, নামাজের বাইরে সেজদায় শুকুর আছে। আর কোন সেজদা আছে? সেজদায় তেলাওয়াত। কোরআনে কারীমের 15টি জায়গায় সেজদায় তেলাওয়াত রয়েছে, এই হচ্ছে সেজদা। আর এমনি নফল সেজদার কোন ইবাদত নেই, যেটা আমাদের তবলিগি ভাইরা করে থাকে। দেখেছেন এখানে মাঝে মাঝে মসজিদ, একদিন এক ইন্ডিয়ান পেয়েছে হায়দ্রাবাদী, আমার পাশে নামাজ পড়েছে। আর একজন বৃদ্ধ লোক, আবার মদিনা পড়া, কিন্তু ব্যবসা করে, বাটকেল ইন্ডিয়ান। ও আমার ও এক মাদানি, কিন্তু ব্যবসায়ী। সে আমার সাথে আছে, আমাকে ভালো করে সে জানে। ওই হায়দ্রাবাদের নতুন লোক, হয়তো দূরে থাকি একটু, সালাম ফিরে তাসবিহ তাহলিল কি করলো না করলো, তারপর অনেকক্ষণ পরে একটা সেজদা করলো। সেজদা করে দাঁড়িয়ে আবার সুন্নাত পড়া শুরু করবে মনে হয়, অথবা চলে যাবে এরকম। তো ওই সময় যেমনই সেজদাটা করা হয়েছে, তেমনই সালাম দিয়ে ওকে বললাম যে প্রথম একটু ভূমিকা, তো ভূমিকাতেই যেন সে অসন্তুষ্টি প্রকাশ, বুঝতে পারছে যে কি বলবে হয়তো, সেজন্য আগে থেকে ওর মুডটাই একটু আলাদা, একবারে মেজাজি মুড। তারপরে যখন দেখলাম মেজাজি মুড, একে ঠান্ডা তো করা যাচ্ছে না, তো হক কথাটা তো বলতে হয়। বললাম যে এই যে সেজদা করলেন, এটা কোন সেজদা? বলে হলো কি, অসুবিধা কি? আমাকে বলছে অসুবিধা কি? আমাদের অসুবিধা এই যে এটা কি কোনো হাদিসে আছে এরকম সেজদা? আর কিছু বলছেন। তো একটু মানে মেজাজটা যেন গরম। তো আমার সাথে ওই বিরুদ্ধে যে মাদারি সাহেব ছিলেন, ওয়াইস মাদানি ইন্ডিয়ান, সে বলছে যে আফসার শেখ বললায়, ইসলামিক সেন্টারকে শেখ বললায়। তখন একটু চুপ হয়ে টান দিয়ে মসজিদ থেকে যে গেল, কিন্তু কবুল করলো না কথা, হক কথা কবুল করলো না। তো বিদআত এমন করে এদেরকে গ্রাস করেছে যে সুন্নতের কথা বললে গায়ের জ্বালা হয়ে যায়। বুঝতে পেরেছেন? ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে এত বিদআতের দেশ, সুবহানাল্লাহ। সুন্নতের কথা বললে অসন্তুষ্ট হয়,
বিদাতের কথা বললে খুশি হয়, কিচ্ছা কাহিনী বললে খুশি হয়, তাওহীদ আর সুন্নতের কথা বলে, নবীর আদর্শের কথা বলে নারাজ হয়। ওয়ারাফতু আন্নাহু কাদ জাআ ফারাজ, যেমনই এই সুসংবাদ বলেছে আর সেজদা শুকর করলাম, আমি বুঝতে পারলাম যে আমার মুসিবত হালকা হয়ে গেছে, আমার বালা মুসিবত দূর হয়েছে। ফাযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস বিতাওবাতিল্লাহি আযজা ওয়া জাল্লা আলাইনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের সামনে ঘোষণা করলেন যে আল্লাহ পাক তওবা কবুল করেছেন আমাদের। হিনা সাল্লা সালাতুল ফজর, সালাতুল ফজর পড়ার পরে, ফজর নামাজ পড়ে সালাম ফিরে নবী সাল্লাল্লাহু জানিয়ে দিলেন যে দেখো আজকে রাত্রে আয়াত নাযিল হয়েছে কোরআনে কারিমে, আর এই তিনজন সাহাবীর তওবা আল্লাহ পাক কবুল করেছেন। ফাযাহাবান নাসু ইউবাশশিরুনানা, লোকেরা আমাকে সুসংবাদ দেওয়ার জন্য ছুটলো, ওরাও উদ্গ্রীব হয়ে আছে যে কখন এই বেচারা তওবা কবুল হবে বা এই তিনজনের তওবা কবুল হবে, কারণ জানে যে এরা খাঁটি মুমিন। ফাযাহাবা কিবালা সাহিবাইয়া মুবাশশিরুনা ওয়া রাকাদা ইলা রাজুল রাকাদা ইলাইয়া রাজুলুন ফারাসান ওয়া সাইন মিন আসলামা কিবালি, বলছেন যে আমার যে দুই সঙ্গী হেলাল বিন উমাইয়া আর মুরারা বিন রাবি, ওদের কাছে বেশ কিছু সুসংবাদদাতা ছুটেছে যে দ্রুত গিয়ে বুড়া মানুষ বাড়িতে আছে, ওদেরকে খবর দিয়ে। ওরা বাড়ি থেকে আর বেরোয় না, বাড়িতে কান্নাকাটি করছে। আর আমার কাছে এক লোক ছুটেছে ঘোড়ায় চড়ে, ঘোড়ার পিঠে চড়ে, যদি উটের পিঠে তো লেট হবে, ঘোড়ার পিঠে চড়ে একেবারে দ্রুত ছুটেছে। আর একজন লোক দেখছে যে আমি সুসংবাদ আগে দিব, তো ঘোড়াতে তো একজন ছুটেছে, তা তো পারবো না ওকে। ওয়াসাইন, আর একজন দৌড় দিয়েছে মিন আসলাম, আসলাম গোত্রের আমার দিকে। ওয়াউফা আলাল জাবালে, দৌড় দিয়ে সে পাহাড়ের উপরে চড়েছে। পাহাড়ের উপরে চড়ে ফাকানা সাউতু আসরা মিনাল, পাহাড়ের উপরে চড়ে চিৎকার করে আমাকে বলছে ইয়া কাব, হে কাব, আবশির, সুসংবাদ, তোমার তওবা আল্লাহ কবুল করেছেন। এদিকে ঘোড়ার দৌড় আর এদিকে আওয়াজের দৌড়, কোনটা আগে পৌঁছিবে? আওয়াজটা। ওইটাই বলছেন সাহাবী, বলছেন ফাকানা সাউতু আসরা মিনাল ফারাস, এই ব্যক্তি চিৎকার করে যে আওয়াজ দিয়ে আমাকে সুসংবাদ দিয়েছিল, তার আওয়াজ ঘোড়ার আগেই আমার কাছে পৌঁছে গেছে, সে আগে সুসংবাদ আমাকে দিতে পেরেছে। ফালাম্মা জাআনি, আমার কাছে যখন আসলো, আল্লাযী সামি'তু সাউতাহু, যার আওয়াজটা আমি শুনতে পেয়েছি আমার কাছে আসলো, ইউবাশশিরুনি, আর সরাসরি তারপরে সুসংবাদ দিল। নাযাতু লাহু সাওবাইয়া, তখন আমার দুটো কাপড় খুলে দিয়ে দিলাম ওকে। ফাকাসাউতুহুমা ইয়াহু, তাকে পরিয়ে দিলাম, দুটো কাপড় খুলে দিয়ে দিলেন, তো আর গায়ে কাপড় লাগবে না। বলছে আমার কাছে দুটোর বেশি কাপড় ছিল না, ভিতরে গেলাম আর কারো কাছে ধার নিলাম, দুটো কাপড় ধার নিয়ে কাপড় বদলালাম, আর যা আমার কাছে সম্বল এই দুটো কাপড় আছে দুটোই দিয়ে দিই। আর আমাদের হাজার হাজার টাকা রিয়াল থাকতে অল্প যদি বলা হয় যে আপনার 2000 রিয়াল বেতন, দিনের কাজে দাওয়াতের কাজে 50টা রিয়াল 100টা রিয়াল, অনেক বেশি, মাসে 10 রিয়াল, অসুবিধা না, 10 রিয়াল মাসে, ঠিক না? জি হ্যাঁ, খবর থেকে দাম্মাম আসতে 3 রিয়াল লাগে, ও 3 6 রিয়াল, অনেক হয়ে গেল। শুক্রবার এসে দিন শিখবে, মাত্র 3-6টা রিয়াল খরচ হবে, তো অনেক এটা। আর যদি ট্যাক্সি ভাড়া লাগে, যদি এর চাইতে বেশি 10-10, 20 বা 15-30, তো তার অনেক বড় বিপদ হয়ে গেল। তাহলে এত খরচ করে কিছু শিখা যায় না? না, যা জানছি যথেষ্ট, যা ইসলাম জানছি যথেষ্ট। বলছেন যে যখন আমাকে সুসংবাদ দিতে আসলো সরাসরি, ফাকাসাউতুহুমা ইয়াহু বিবুশরাহু, যেহেতু সে সুসংবাদ আমাকে দিয়েছে, তার উপর খুশি হয়ে আমি তাকেও আমার দুটো পরনের কাপড় পরিয়ে দেবো। আল্লাহ, আল্লাহর কসম করে বলছে, মা আমলিকু গায়রাহুমা ইয়াওমা, সেই দিন আমার দুটো কাপড়ের বেশি আর কোন কাপড় ছিল না। ওকে কি বলা হচ্ছে? একটু আগে বললাম যে সেই সাহাবী সবচেয়ে সচ্ছল সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যেই ব্যক্তি সচ্ছল, তার কাছে দুটো কাপড় আছে, ভালো দুটো কাপড় আছে, এ হচ্ছে সচ্ছল ব্যক্তি, একজন সচ্ছল গণ্য করা হচ্ছে তাকে। আজকাল কত কাপড় আছে, নিজের কথা নিজে বলতে পারবেন না, যে কয়টা আপনার জুব্বা থাকলে জুব্বা, কয়টা প্যান্ট আছে, কয়টা গেঞ্জি আছে, কয়টা শার্ট আছে, নিজে বলতে পারবেন না। আর আপনার স্ত্রী শাড়ি যদি হয় আর সালোয়ার কামিজ, তো আরো বলতে পারবে না, কারণ মহিলাদের পুরুষের 2 থেকে 3 গুণ 4 গুণ থাকে, না থাকে না? আপনার যদি 10টা থাকে, তোর 40টা, হিসাব করে দেখবেন আপনি। এক দাওয়াতে কিছু মহিলারা গেছে, তাদের গ্যাদারিং হয়েছে, আর ওখানে প্রতিযোগিতা কম্পিটিশন চলছে যে কার কাছে কতটা শাড়ি আছে। তো এক মহিলা বলছে 30, তো আর এক মহিলা বলছে আমার কাছে 40। দাম আমের খবর এগুলো। জি হ্যাঁ, তা আল্লাহ হিসাব নেবে না, এগুলোর হিসাব দিতে হবে অবশ্যই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই দুটো কাপড়ের বেশি আমার কাছে কিছু। ওয়াস্তারতু সাওবাইনে ফালাবিস, দুটো কাপড় কারো কাছে ধার করলাম পরিবারে, আর তারপরে সেই দুটো পরে নিলাম। ওয়ান্তালাকতু আতাম্মাম রাসূলুল্লাহ, তারপরে আমি ছুটলাম, ওই দুটো আমার কাপড় দান করে দিয়ে বকশিশ দিয়ে ছুটলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে খুশি হই। ইয়াতালাক্কানিন নাসু ফৌজান, লোকেরা রাস্তায় দলে দলে আমার সাথে দেখা করছে আর সালাম মোসাফা করছে।
এতদিন পর্যন্ত 50 দিন কথা বললে উত্তর দেয় না। আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি কি না তাও জবাব পাই না। হ্যাঁ, কোনো জবাব নেই। আর যেমনই তওবা কবুল হয়ে গেছে তেমনি দলে দলে ফৌজান ফৌজান দলে দলে সালাম মুসাফা করার জন্য ভিড় লাগিয়ে দিয়েছে রাস্তায় আমার সাথে। ইউহান্নানি বিত্তাওবাতে, তওবার মোবারকবাদ পেশ করছে তারা আমাকে। ওয়ায়াকুলুনা লি, আর আমাকে তারা বলছে লে তাহনিকা তাওবাতাল্লাহি আলাইকা, আল্লাহর তওবা গ্রহণ করা তোমার জন্য তোমাকে মোবারকবাদ হোক বা মোবারক হোক। হাত্তা দাখালতুল মসজিদা, মসজিদে প্রবেশ করলাম। রাসূলুল্লাহ বসেছিলেন, তার আশেপাশে লোকেরাও বসেছিল। ফাকামা তালহা বিন ওবাইদুল্লাহ, তালহা বিন ওবাইদুল্লাহ প্রখ্যাত সাহাবী, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর একজন। হ্যাঁ, তিনি ইউহারবেলো হাত্তা, দৌড় দিয়ে ছুটে আসছেন। এত উচ্চমানের সাহাবী, তিনি দৌড় দিয়ে ছুটে আসছেন কাব বিন মালিকের সাথে মুসাফা করার জন্য, ওয়াহান্নানি ও মোবারকবাদ দেওয়ার জন্য। ওয়াল্লাহি মা কামা রাজুল মিনাল মুহাজিরিনা গায়রুহু, মুহাজিরিনদের মধ্য থেকে তার ছাড়া আর কেউ দাঁড়িয়ে ছুটে আসেনি আমার দিকে। ফাকানা কাবুল লা ইয়ানসা হাতালে তালহা, সুতরাং এই কাব সারা জীবন তালহার এই সদাচরণকে মনে রেখেছিলেন। মানুষের ভালো আচরণটা সারা জীবন মনে থাকে, যে মুহাজিররা কেউ আসেন, সবাই মজলিসে বসে থাকলো, কিন্তু তালহা দৌড় দিয়ে ছুটে এসেছে। তালহা মুহাজির ছিলেন, মক্কা থেকে হিজরত করে এসেছিলেন দৌড় দিয়ে। আর কাব বিন মালিক আনসারী, মদিনার লোক, কিন্তু মদিনার লোক আর মক্কার লোক বলে এরকম থেকে যাননি, বরং তিনি ছুটে এসেছেন আমাকে মোবারকবাদ দেওয়ার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস ছেড়ে এসে আবার আমাকে মোবারকবাদ দিচ্ছেন। তাহলে তার কাছে এই আমাকে মোবারক পেশ করা তওবার কত গুরুত্ব ছিল। ওয়াল্লাহি মা কামা রাজুল, তারপরে বলছেন কালা কাব বলছেন ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলাম আমি। কালা ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহু মিনাস সুরুর, খুশিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক চমকিছে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সাথে কথা বলছিলেন না ওই সময়, তওবা যখন কবুল হয়নি, কারণ নাফরমান, আল্লাহর ফরজ ছেড়েছে। আর যেই দিন আল্লাহ তওবা কবুল করেছেন, আমার সাথে কোনো তোমার মনোমালিন্যতা নেই, আছে কি? জি, আবশির বিখাইরি ইয়াউমিন, আর বললেন রাসূলুল্লাহ আবশির বিখাইরি ইয়াউমিন মাররা আলাইকা মুয ওয়ালাদাতকা উম্মুকা, হে কাব তুমি সবচাইতে উত্তম দিনের সুসংবাদ নিয়ে নাও, যা তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার সামনে এসেছে। তোমার মায়ের পেট থেকে যেই দিন ভূমিষ্ঠ হয়েছে সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আজকের চাইতে ভালো দিন আর কোনদিন দেখো নাই তুমি। এই দিনের তোমাকে কি করছি? সুসংবাদ দিচ্ছি বা মোবারকবাদ পেশ করছি। ফাকুলতু, আমি বললাম আমিন ইনদিকা ইয়া রাসূলুল্লাহ, আমিন ইনদিল্লাহ। সাহাবায়ে কেরামরা কত আগ্রহী যে আমার তওবা যেটা কবুল হলো এটা রসুলের ফয়সালা না আল্লাহর ফয়সালা, জানতে চায়। বলছি ইয়া রাসূলুল্লাহ, এই মোবারকবাদ বা এই যে তওবার ঘোষণা এটা আপনার তরফ থেকে নাকি আল্লাহর তরফ থেকে? কাল আল্লাহ বাল মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল, মহান আল্লাহর তরফ থেকে তওবা কবুলের ঘোষণা করা হয়েছে। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররা ইস্তানারা ওয়াজহু, রাসূলুল্লাহ যখন আনন্দিত হইতেন, খুশি হইতেন, তখন তার চেহারা মোবারক কি হয়ে যেত? নূরের মতো আলোকিত হয়ে যেত। ইস্তানারা ওয়াজহু, আলোকিত হয়ে যেত। হাত্তা কান্না ওয়াজহু কিতাতু কামারিন, হাত্তা কান্না ওয়াজহু কিতাতু কামারিন, এমন কি তার চেহারা আনন্দিত অবস্থায়, খুশির অবস্থায় পূর্ণিমার চাঁদের মতো লাগতো, পূর্ণিমার চাঁদের মতো লাগতো। আংশিক এই তুলনা না পূর্ণ তুলনা, কোনো কিছুকে তুলনা করলে পূর্ণ তুলনা হয় না, তার সুন্দর দিকটার সাথে তুলনা হয়, ঠিক না? চাঁদের সাথে তুলনা, চাঁদ তো গোল, চাঁদ গোল কিনা? পূর্ণিমার চাঁদ গোল, চেহারা দেখতে ভালো লাগে না? একটু লম্বা হয়ে থাকলে ভালো লাগে, একটু লম্বা থাকলে ভালো লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি একবার চাঁদের মতো গোল ছিল না? একটু লম্বা টাইপের ছিল, সৌন্দর্য। তাহলে চাঁদ থেকে, চাঁদের সাথে যে তুলনা করা হয়েছে, কোন জিনিসটাকে নেওয়া হয়েছে? সৌন্দর্যটাকে নেওয়া হয়েছে, গোলাকারটাকে নেওয়া হয়নি, বুঝছেন না? জি হ্যাঁ। ওয়াকুন্না নারিফু যালিকা মিনহু, আমরা জানতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন খুশিতে আছেন, বুঝতে পারতাম চেহারা দেখলে। ফালাম্মা জালাস্তু বাইনা ইয়াদাইহি, যখন বসলাম তার সামনে, কুলতু, বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন তাওবাতি আন আনখালিয়া মিন মালি সাদাকাতান ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি, আমার যখন তওবা কবুল হয়েছে, তো এই তওবা কবুলের বিনিময়ে আমি খুশি হয়ে আমার ধন সম্পদ যা আছে আমি আল্লাহর জন্য এবং আল্লাহ রসুলের জন্য সাদকা করে দিচ্ছি। সব ধন সম্পদ, আল্লাহ আপনাকে কত কি দিচ্ছেন, একটা পয়সা খরচ করতে কষ্ট লাগে, ফিরি ফিরি শুধু খেতে চান যে অন্যের কি করে ক্ষয় করে খাওয়া দাওয়া করা যায়। আর
পুরা ধন সম্পদ তাও বাড়ির টাকা পয়সা নেই, জমি জায়গা বাগান, পুরা বাগানটাই দিয়ে দিচ্ছেন, সব দিয়ে দিচ্ছেন। মদিনার যত বাগান ছিল সব দিয়ে দিলাম সাদকা আল্লাহ এবং তার রসুলের জন্য। ফাকালা রাসূলুল্লাহ বললেন, আমসিক আলাইকা বাযা মালিকা ফাহুয়া খায়রুন লাক, তোমার কিছু ধন সম্পদ তুমি তোমার কাছে রাখো, এটা তোমার জন্য কল্যাণকর হবে, তোমার ছেলে মেয়েরা আছে তাদের প্রয়োজন হবে। এটা হচ্ছে নবীর আদর্শ। আর পীরদের আদর্শ যেতনা আতা হ্যাঁ আনে দো, হ্যাঁ যত নজরানা, কেউ যদি না দেয়, আরে কিছু দিয়ে গেলেন না। একবার মাজারে তামাশা দেখতে গেছিলাম অনেক আগে, যখন নতুন নতুন যুবক মানুষ ছিলাম, 25-26 বছর বয়স, মাজারে তামাশা দেখতে। তো মাজারে গিয়ে ঘুরে ঘুরে আহলে হাদিস মানুষ আর কি কিছু ওসব জানি তাওহীদ আর সুন্নাত, তো খালি হাতে চলে সবাই দিচ্ছে কিছু না কিছু দিচ্ছে। তো ওই যে মাজার নিয়ে বসে আছে বলছে কিছু নজরানা আপনারা দিয়ে যান। তো আমি একটু একটু ঠাট্টা করে, তখন যুবক মানুষ বললাম আমাদের কাছে দেওয়ার মতো কিছু নাই। বলছি কেমন কথা বলেন, ওলিউল্লাহর মাজারে এসছেন আর খালি হাতে চলে এসছেন, কিছু নাই আপনাদের কাছে, একটা টাকাও নেই। বলছি একটা টাকাও দেওয়ার মতো নেই, ওই দেওয়ার মতো লাগিয়ে দিছি। এটা হলো বাঁকা করা, মিথ্যা কথা হলো না। পকেটে আছে, আমার কাজের পয়সা আছে, শিরকি কাজে দেওয়ার জন্য আছে। এই যে তওরিয়া প্রথম বললাম না, যে কথা আপনি বলছেন বাহ্যিক হয়তো মানে মিথ্যা, পকেটে টাকা আছে বলছে নেই, আমার দেওয়ার মতো টাকা নেই। আমার জীবনে ওইরকম একবার পূজার চাঁদা যাচ্ছে এক জায়গায় সফরে মাদ্রাসা থেকে, আর রাস্তাতে টমটমে আছি, টমটম ঘেরে নেছে হিন্দু যুবকটা, আর ওরা ওইসব পয়সা নিয়ে ধান্দা করে খাবে সব যুবক বলাবা। পূজার চাঁদা সবার কাছ থেকে, কেউ 5 টাকা 7 টাকা 10 টাকা যা পারলো দিল। শেষখানে আমাকে, কারণ দাড়িওয়ালা আমাকে দেখলো, তখন প্রথম যুগে দাড়ি একটু হয়েছে, আমি তো আল্লাহ আল্লাহ করছি যে জানটা বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে। এই এলাকাতে কিছু মুসলিমও আছে, আবার হিন্দুও মেজরিটি, কি যে হয় ভারতে। আলহামদুলিল্লাহ শেষখানে যখন আমাকে বললো যে আপনিও কিছু দেন, তাই আমি বললাম আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। এই জবাবটাই দিয়েছিলাম, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আরে 1 টাকা তো দেন। বলছে 1 টাকা আমার কাছে দেওয়ার মতো নেই ভাই, আমি অনেক দূর সফরে যাচ্ছি, আর যাচ্ছিলাম কয়েকশো কিলোমিটার 300 কিলোমিটার দূর ওখান থেকে। আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, আল্লাহ পাক তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন, অথবা তাদেরকে ফিরিয়ে দিলেন, আল্লাহ পাক আমাকে হেফাজত করলেন ওই কাফেরদের অনিষ্ট থেকে। জি, যে আমার ধন সম্পদ যা আছে আল্লাহ এবং রাসূলের জন্য সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু রাখো। ফাকুলতু, আমি বললাম যে ইন্নী উমসিকু সাহমিল্লাযী বিখাইবার, মদিনার সব বাগান দান করে দেন, রাখবো না আমি। আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি হয়ে আমি তওবা কবুল করেছেন, আমি সব দান করে দিলাম। তবে খাইবারে আমার একটা অংশ আছে, একটা জমি বাগান আছে, সেটা আমি রেখে নিলাম, ওইটা থাকলো শুধু আমার। ওয়াকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া আল্লাহর রাসূল, ইন্নাল্লাহ তাআলা ইন্নামা আনজানি বিসিদক, আল্লাহ আমাকে সত্য কথা বলার জন্য মুক্তি দান করেছেন। মিথ্যা বললে আমার উপর আল্লাহর গজব নেমে আসতো, আল্লাহ আমার মুখোশ খুলে দিতেন যে মিথ্যা কসম করেছে বা মিথ্যা কথা বলেছে। ওয়াইন্না মিন তওবাতি, আর আমার তওবার অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ ওয়াহাদ্দিসা ইল্লা সিদকান মা বাকিতু, বাকি যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। এটা আল্লাহর সাথে ওয়াদা, আপনার সাথে ওয়াদা, যে আমাকে সত্য কথা বলার কারণে আল্লাহ আমাকে মুক্তি যখন দিয়েছেন, জীবনে সত্য ছাড়া আর মিথ্যা কথা কখনো বলবো না যতদিন বেঁচে আছে। ফাওয়াল্লাহি মা আলিমতু আহাদাম মিনাল মুসলিমিন আবলাহুল্লাহু তাআলা ফি সিদকিল হাদিস মুনু যাকারতু যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসান মিম্মা আবলানিল্লাহু তাআলা বিহি, আমাকে যেমন আল্লাহ পাক পরীক্ষায় ফেলেছেন, এইরকম পরীক্ষায় সত্য কথা বলার জন্য কেউ পড়েনি কোনোদিন, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি। ওয়াল্লাহি মা তাআম্মাদতু কাযিবাতান মনুজ কুলতো জালিকা রাসূলুল্লাহ ইলা ইয়াউমি হাযা, আজ পর্যন্ত, অনেকদিন পরে বয়ান করছে শেষ জীবনে বলছেন যে আজ পর্যন্ত আর ওই যে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মিথ্যা কথা আর বলবো না, একটিও কথা ইচ্ছা করে কখনো মিথ্যা বলিনি। ওয়াল্লাহি ওয়া ইন্নী লা আরজু আন ইয়াহফাযিনা আল্লাহু তাআলা ফিমা বাকিয়া, ওয়া ইন্নী লা আরজু আন ইয়াহফাযানি আল্লাহু তাআলা ফিমা বাকিয়া, আর আল্লাহ পাকের কাছে আশা রাখি যে বাকি যে কতদিন আমার হায়াত রয়েছে, সময় রয়েছে, আয়ু রয়েছে, তাতে যেন আল্লাহ আমার হেফাজত করেন মিথ্যা থেকে। এই দোয়া করলেন তিনি। তা বলছেন ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ পাক এই আয়াতগুলি নাযিল করেছেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, নিঃসন্দেহে আল্লাহ পাক তওবা গ্রহণ করেছেন নবীর, মুহাজিরিনদের, আনসারদের। তারা এই ভুল করেননি, কিন্তু তাদের কথা প্রথম উল্লেখ করা হয়েছে, কারণ সবাই তওবার মুখাপেক্ষী বান্দা হিসাবে তাদের কথা উল্লেখ করেছেন। তারপরে তখন এই 3 জনের কথা উল্লেখ করেছেন, আল্লাযীনা তাবাউ ফি সাআতিল উসরা, যারা সংকটের মুহূর্তে তাবুকের যুদ্ধে অনুসরণ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের,
তারপরে ইন্নাহু বিহিম রাউফুর রহিম। তারপরের আয়াত রয়েছে ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আর ওই তিনজনেরও তওবা আল্লাহ কবুল করেছেন। যে তিনজনের বিষয়টিকে স্থগিত রাখা হয়েছিল বা তারা পিছনে থেকে গিয়েছিল, পিছনে তাদেরকে রেখে দেওয়া হয়েছিল শাব্দিক অর্থ, হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে পড়েছিল। এই করে আয়াতগুলি তাফসির হয়ে গেছে। সূরা তওবার আয়াত নম্বর 117 থেকে 19 পর্যন্ত আয়াতগুলি রয়েছে। শেষ আয়াতটি রয়েছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, হে মুমিন সকল তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও। কাব বিন মালিক যেমন সত্যবাদী, 50 দিনের বালা মুসিবত তার উপর এসেছে, স্ত্রী থেকে আলাদা হইতে হয়েছে, কেউ 50 দিন তাদের সাথে কথা বলেনি, তারপরে এই তিনজন সাহাবাই কেরাম সত্যের উপর অটল থেকেছেন। এইরকম সত্যবাদীদের সাথে হয়ে যাও, অর্থাৎ সৎকর্মশীল সত্যবাদী মুমিনদের সাথে হয়ে যাও, নিজেও সত্যবাদী হও আর ভালো লোকের সংসর্গ গ্রহণ করো। কাব বলছেন ওয়াল্লাহি মা আনআমাল্লাহু আলাইহি মিন নি'মাতিন কাত্তু বাদা ইয হাদানি আল্লাহু লিল ইসলাম আযম মিন নাফসি মিন সিদকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আকুনা কাযাবতুহু। আমার ওপর ইসলাম কবুল করার পরে এই সত্য কথা বলার নিয়ামতের চাইতে বড় নিয়ামত আর কিছু আল্লাহ দেননি। ইসলাম সবচেয়ে বড় নিয়ামত, আর তারপরে সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত হচ্ছে যে আল্লাহ আমাকে সত্য কথা বলার তৌফিক দান করেছেন। যদি মিথ্যা বলতাম তাহলে আমিও ধ্বংস হয়ে যেতাম, যেমন মৃত্যুক মুনাফিকরা ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে মানে দুনিয়ার ধ্বংস হওয়া নাই, আল্লাহর গজব নেমে এসছে এবং তারা মুনাফিক বলে পরিচিতি লাভ করেছে। আর মুনাফিকদের দশা জাহান্নামে নিম্ন স্তরে তারা থাকবে, চিরকাল জাহান্নামে থাকবে, তাদের দলে শামিল হয়ে যেতাম। ইন্নাল্লাহ তাআলা ক্বালা লিল্লাযিনা কাযাবু হিনা আনজালাল ওয়াহী, আল্লাহ পাক যখন ওহী নাযিল করলেন তখন আল্লাহ পাক রব তাদের সম্পর্কে বলেছে শাররা মা ক্বালা লি আহাদ, কারো জন্য যত খারাপ কথা বলা হয় সেই কথাটি আল্লাহ বলেছেন কি সায়াহলিফুনা বিল্লাহি লাকুম, এই মুনাফিকরা হে নবী তোমার সামনে এসে শপথ করবে, এজান কালাবতুম, যখন তুমি তাবুক থেকে ফিরে আসবে, যাতে করে তুমি তাদেরকে উপেক্ষা করো। ফাআরিজু আনহুম, সুতরাং হে নবী, হে নবীর সাহাবীরা তোমরা তাদেরকে উপেক্ষা করো। ইন্নাহুম রিজসুন, এরা হচ্ছে নোংরা নাপাক। ওয়া মাওয়াহুম জাহান্নাম, আর এদের বাসস্থান, যারা মিথ্যা কসম করে অজুহাত পেশ করেছে অথচ তাদের কোনো ওজর ছিল না তাবুক যুদ্ধে যেতে, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নামে। জাযাম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ। ইয়াহলিফুনা লাকুম, হে নবী, হে নবীর সাহাবীরা তোমাদের সামনে এরা কসম করে লিতারদাউ আনহুম, যাতে করে তোমরা রাজি সন্তুষ্ট হয়ে যাও তাদের উপর। ফাইন তারদাউ আনহুম, হে নবী, হে নবীর সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন, তোমরা যদি মুনাফিকদের উপর রাজি হয়ে যাও, জেনে রাখো ফাইনাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, আল্লাহ পাক পাপিষ্ঠ জাতির উপর কখনো রাজি হবেন না। সূরা তওবার আয়াত নম্বর 95-96 রয়েছে। কাব বলছেন কুন্না খুল্লিফনা আইয়ুহাস সালাস, আমরা তিনজন লোক থেকে গেছিলাম, আমরা মুমিন ছিলাম, আর বাকি লোকেরা যারা পিছিয়ে থেকে ছিল তারা ছিল মুনাফিক। উলাইকাল্লাযিনা কাবিলা মিনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিনা হালাফু লাহু ফাবায়াহুম ওয়াস্তাগফারলাহুম ওয়া আরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরানা, ওদের জন্য তো দুনিয়ার ক্ষমা চাইলেন কিন্তু আল্লাহ ক্ষমা করলেন না, কারণ কোরআন আল্লাহ বলেছেন মুনাফিকদের জন্য 70 বার করে যদি ক্ষমা চাও তবুও ক্ষমা করব না। আর আমাদের বিষয়টিকে আল্লাহ পাক স্থগিত রেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কিন্তু আল্লাহ পাক আমাদের তওবা কবুল করেছিলেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। এখানে আমাদের আজকের আলোচনা শেষ হলো। আর শেষখানে একটা অংশ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে বেরিয়েছিলেন ইয়াউমুল খামিস, বৃহস্পতিবারের দিনে। ওয়া কানা ইউহিব্বু আন ইয়াখরুজা ইয়াউমুল খামিস, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সফরে যথাসাধ্য বৃহস্পতিবারে বের হওয়ার চেষ্টা করতেন। তাহলে কোন সফরে যদি যান আর আপনার সুবিধা থাকে যে বৃহস্পতিবারে যেতে পারবো, তাহলে বৃহস্পতিবারে সফর শুরু করা, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখানে আমাদের আজকের দর্শ শেষ করলাম, কথা লম্বা হইল, হাদিসটা পুরা করতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তওবা করে তার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ভ্রান্তি আমাদের যেন ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যায় কথা কাজ থেকে, গুনার কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ফরজ ওয়াজিব ঠিক করে আদায় করার তৌফিক দান করেন। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের উপর যেন রাজি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।